মানুষ যখন মারা যায় এই ফেরেশতা দুজন কোথায় যায় এটা নিয়ে আমি বড় টেনশনে ছিলাম। পরে খুঁজতে খুঁজতে জালাউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ যে কিতাবের নাম বললাম শরহুস সুদুর লি আহওয়ালিল কুবুর, তারপরে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির কিতাব আত-তাযকির আলি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা, কিতাবের ভিতরে ওনারা হাদিস উল্লেখ করেছেন। এই মানুষটা যখন মারা যায় তখন ডান কাঁধে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দিকে তাকান, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা দুইজন এরকম আমলনামা ভাঁজ করে ফেলে। ভাঁজ করা শেষ হয় নাই, রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে আমলনামা ভাঁজ করিও না, বন্ধ করিও না, বন্ধ করার সময় এখনো হয় নাই। ফেরেশতা দুইজন ডাক দিয়ে বলে রব্বুল আলামিন লোকটা তো মারা গেছে, এখন তো সে আর ভালো সওয়াবও করতে পারে না, গুনাহও করতে পারে না, এখন আমলনামা খোলা রেখে লাভ কি? আল্লাহ পাক বলেন ফেরেশতারা এই লোকটাকে কবরে দাফন করার আগ পর্যন্ত, কবর দেওয়ার আগ পর্যন্ত আমলনামা খোলা রেখে রেখে তার বাড়ি ঘুরে চতুর্দিক দিয়ে ঘুরতে থাকো। ঘুরে ঘুরে এই লোকটা সম্পর্কে যারা ভালো ভালো কথা বলে ওই ভালো ভালো কথাগুলো তার সওয়াবের জায়গায় উল্লেখ করে দাও। সেই কোরআনুল কারীমের সূরা ইয়াসিন থেকে আমরা আলোচনা শুরু করেছি, আলহামদুলিল্লাহ পড়বেন না? এই সূরা ইয়াসিনটা ভিতরে, তার ভিতরে এমন একটা ঘটনা আল্লাহ পাক উল্লেখ করেছেন। প্রিয় ভাইরা আমার, দেখেন তো আপনারা কোরআনে কারীমে একটা সূরা আছে না, সূরা লাহাব। এই পর্যন্ত কোনো আলেমকে বয়ান করতে শুনছেন যে সূরা লাহাব 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়? এমন কথা কেউ বলছে? বলে নাই। কিন্তু আরেকটা সূরা আছে সূরা ইখলাস, 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়, এরকম ওয়াজের কোনো অভাব নাই। কারণটা কি? কারণ সূরা লাহাবের আলোচ্য বিষয়, সূরা লাহাবের ফজিলত শুধুমাত্র একটা ফজিলত মাত্র, এটা হলো এটা কোরআনের আয়াত, তেলাওয়াত করলে প্রত্যেকটা অক্ষরে 10 করে সওয়াব হয়ে যায়। আর সূরা ইখলাস তার ফজিলত হলো 2টা, জোরে বলেন কয়টা? একটা হলো এটা কোরআনুল কারীমের আয়াত, আর আরেকটা ফজিলত হলো এই সূরার আলোচ্য বিষয় আবু লাহাব না, এই সূরার আলোচ্য বিষয় হলেন আমার আল্লাহ। এটাকে বলা হয় ফজিলাতুল মাযকুর। আলোচ্য বিষয়ের কারণে সূরার ফজিলত যিনি বাড়ায়া দেন তিনি কে? এবার আজকের সূরার ভিতরে ঢুকেন, সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন একবার খতম করলে, একবার তেলাওয়াত করলে 10 খতম কোরআনের সওয়াব দেয় কে? আরো জোরে বলতে হবে কে? তার কারণ আছে নাকি নাই? 10 খতমের সওয়াব হয়ে যাবে। মুর্দা মানুষ মারা যাচ্ছে, মুমূর্ষ ব্যক্তির সামনে বসে কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে বড় বড় 2টা উপকার হয়। জোরে বলেন কয়টা? 1 নাম্বার উপকার হলো শয়তানের ধোঁকা থেকে বাঁচাইয়া রব্বুল আলামিন তাকে ঈমান সহকারে আল্লাহর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেয়। আর 2 নম্বরের উপকার হলো ওই মৃত্যু শয্যায় শায়িত মুমূর্ষ ব্যক্তি, ওই মুমূর্ষ ব্যক্তির মৃত্যু যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিন কমাইয়া দেয়। আল্লাহু আকবার বলবেন না? আমি যখন এই সূরা ইয়াসিন তেলাওয়াত করি প্রিয় ভাইরা, সূরা ইয়াসিন নিয়ে আমি চিন্তা করতে লাগলাম যে আল্লাহ এই সূরা ইয়াসিনের ভিতরে আলোচ্য বিষয়ে তুমি এমন কোন জিনিস রেখেছো যার কারণে একবার তেলাওয়াত করলে 10 খতম কোরআনের সওয়াব হয়। আর আসতে বলেন সুবহানাল্লাহ, আর আসতে কোন না সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় দিনাজপুরের বিরল এলাকায় সুবহানাল্লাহ বললে সওয়াব হয় না গুনাহ হয়? কোন তো সওয়াব হয় না গুনাহ হয়? সুবহানাল্লাহ বললে সওয়াব হয়। কদ্দুর সওয়াব? আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা যদ্দুর, এই পুরোটা ফাঁকা জায়গা সওয়াব দিয়ে ভরপুর করে দেয় কে? আল্লাহ পাক ভরপুর করে দেয়। আমি যখন এক মাহফিলে এই হাদিস বললাম যে একবার সুবহানাল্লাহ বললে আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা সওয়াবে ভরপুর হয়ে যায়, পাশে ছিল এক মুরব্বী। এখন তো আবার মুরব্বীও বলা যায় না, কারণ মুরব্বী ভাইরাল আছে নাকি নাই? এটি যুবকেরা বুঝে, মুরব্বীরা বুঝে না। প্রিয় ভাইরা আমার, তো এক মুরব্বী আমাকে বললেন যে হুজুর এই সুবহানাল্লাহ বললাম একবার সুবহানাল্লাহ বলার কারণে আকাশ এবং জমিনের মাঝখানে পুরো জায়গা সওয়াবে ভরপুর হয়ে গেছে। হুজুর দ্বিতীয়বার যে আবার আরেকবার সুবহানাল্লাহ বললাম, এই দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলার সওয়াব জায়গা হইবে কই? জায়গা তো নাই, জায়গাটা কোথায় হবে? আমি বলি ভাই এখন কি দিন না রাত?
মুরব্বী আমারে বললো যে হুজুর এখন তো রাত। তা আমি বললাম যে এখন যদি রাত হয় তাইলে আপনি বলেন দিন গেল কই? ধরা পড়ে গেছে না? যেখানেই দিন সেখানেই রাত। আল্লাহর কাছে জায়গার জমিনের কোনো অভাব, এটা সবের একটা উদাহরণ দেওয়া হয়েছে, একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করতে লাগলাম যে এই সূরা ইয়াসিনটার ফজিলত এত বেশি কেন? খুঁজে খুঁজে দেখলাম তার আলোচ্য বিষয় আল্লাহ পাকের নেয়ামত, নবীদের কথা বর্ণনা করা হয়েছে। এমনকি তার পাশাপাশি আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে একজন শহীদের ঘটনা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলা যায় না? সুবহানাল্লাহ কি বলবেন না? যেই শহীদেরা মরার পরেও জীবিত, শহীদদেরকে মরা বলা যায় না, শহীদদের লাশ কবরেও পৌঁছে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই শহীদের ঘটনাটা আমি আজকে সূরা ইয়াসিন থেকে আলোচনা করব। যখন মক্কা শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারা হচ্ছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, কাফের বেদিনের 14 গোষ্ঠীরা সাহাবায়ে কেরামদেরকে যখন মারধর করতে লাগলেন, তখন সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়ে তারপরে 3000 বছর, 3500 বছর আগের এই শহীদের ঘটনা কোরআনুল কারিমে বর্ণনা করে দিয়া, আলোচনা করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, শহীদ হও, দ্বীনের জন্য জীবন দাও, জেলখানায় যাও, প্রয়োজনে মার খাও, বাড়িঘর হারা হও, ব্যবসা বাণিজ্য হারা হও, তোমরা অতীতের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। কিন্তু পরবর্তীতে এমন একটা সময় আসবে আল্লাহ পাক গোটা দুনিয়ায় কালেমার পতাকা উড়াইয়া দিবেন। শহীদদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক গোটা পৃথিবীতে মক্কায় মদিনায় ইসলাম প্রতিষ্ঠা করেছেন নাকি করেন নাই? প্রত্যেকটা পৃথিবী ইসলামের ছায়াতলে এসেছিল শহীদদের রক্তের উপরে। আমরাও দেখেছি আমার প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশের হাজার হাজার শহীদদের রক্তের বন্যায় খুনিরা, স্বৈরাচারেরা বর্ডার পাস হয়ে দিল্লি গিয়ে পালাইছে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, সব কথা আমারে দিয়ে বলেন না, সব কথা আমারে দিয়ে বলেন না। আমি কিছু বলবো, আপনারা কিছু বলবেন। রাজি আছেন নাকি নাই? রাজি আছেন না? মাঝে মাঝে একটু হুহা করবেন, তাহলে আপনাদের আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথা বুঝতে পারছেন। কারণ আপনাদের এই বিরল উপজেলায় আমি আর কখনো আসি নাই। আপনাদের বিরল উপজেলায় আজকে আমি নিজেই বিরল, ঠিক কিনা কন? আজকে আমি নিজেই বিরল, তা আজকে কিছু বিরল কথা শোনাইতে পারি। আল্লাহ তৌফিক দিন বলে আমিন। এই সূরাটার ভিতরে একজন শহীদদের ঘটনা, শহীদের রক্ত কথা কয়। জোরে বলেন ঠিক না ভাই? শহীদের রক্ত কথা কয় নাকি কয় না? কোন সেই শহীদ? হযরত ঈসা আলাইহিস সালামের জমানা। ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন, সুবহানাল্লাহ বলবেন না? ঘটনাটা ঘটছিল সিরিয়ায়। যেই সিরিয়ায় আজ থেকে 3-4 দিন আগে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ, সেই 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত তার বাবা দাদা সে মিলে গোটা সিরিয়ার ক্ষমতা দখল করে রেখেছিল। প্রায় 5 লক্ষ মুসলমানকে তারা শহীদ করেছে। জোরে বলেন কয় লক্ষ? 5 লক্ষ মুসলমানকে শহীদ করেছে। কিন্তু সর্বশেষ সেই ব্যক্তি ক্ষমতা ধরে রাখতে পারে নাই। সেই সিরিয়ার ঘটনা। ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, সিরিয়ায় নামবেন। হযরত ঈসা আলাইহিস সালাম যেই মসজিদে আগমন করবেন, সেই মসজিদটা হলো সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্ব প্রান্তের এলাকা। সেই মসজিদকে বলা হয় মসজিদে বনি উমাইয়া, উমাইয়া মসজিদ বলা হয়। হাদিস শরীফে এসেছে, ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ইনদাল মানারাতিল বাইদা ফি শারকি দামেস্ক। দামেস্কের পূর্ব এলাকায় সাদা মিনারের কাছে যেই মসজিদটা হযরত ঈসা আলাইহিস সালাম নামবেন, ঈসা আলাইহিস সালামের সদর দপ্তর হবে সিরিয়া। আল্লাহু আকবার বলেন না? সেই সিরিয়া সম্পর্কে হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবীজি বলেন, আশ-শাম সাউতুল্লাহি ফিল আরদ। সিরিয়া হলো গোটা পৃথিবীর কাফের বেদিনদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে মুসলমানদের হাতের লাঠি। আল্লাহু আকবার বলবেন না? এই লাঠি দিয়া পিটাইয়া গোটা পৃথিবীর কাফের বেদিন ইহুদি মুশরিকদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করা হবে। যেমন কুকুর তেমন মুগুর যদি না হইতো, খুনিরা এক লাফে দিল্লি পালাইতো না। জোরে কোন ঠিক কিনা? রাগটা করতেছেন না তো আপনারা?
আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি আগেই বলেছি ইনডাইরেক্ট না ডাইরেক্ট? ডাইরেক্ট কথা হবে, হাত পাকা হলে ভালো হয়। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, ঈসা আলাইহিস সালাম সেই মসজিদে নামবেন, দুইজন ফেরেশতার কাঁধে ভর করে সেই মসজিদে নামবেন। ওই মসজিদটাও 20 থেকে 30 বছর পর্যন্ত তারা আজান বন্ধ করে রেখেছিল। এই 2-3 দিন হলো সেই মসজিদে আবার নতুন করে আজান শুরু হয়েছে। জোরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মাগরিব কি ওয়াদিयों में गूंजे आजाब हमारा, मगरिब की वादियों में गूंजे आजाब हमारा, थमता ना था किसी से सैल रवा हमारा। हमारा জানের ধ্বনি পশ্চাত্য প্রাচিত্য সারা পৃথিবীর চতুর্দিকে 10 দিগন্তে সয়লাভ হয়ে গেছে। এই পৃথিবীতে এমন কোন কাফের বেদিনের জন্ম হয় নাই গোটা পৃথিবী থেকে যে ব্যক্তি আজান বন্ধ করতে পারে। জোরে কোন ঠিক কিনা? আমরা দেখেছি বাংলাদেশেও বিগত সরকারের আমলে কিছু কিছু মসজিদে আজান বন্ধ করে রাখা হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? তাদের নাকি ঘুমে ডিস্টার্ব হয়, তারা আলেমদের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল তারা। পরে আমরা দেখতে পেয়েছি প্রধান বিচারপতি কালো মানিক, নাম কি? কালো মানিক। আমরা দেখতে পেয়েছি বাংলার জমিনে জায়গা হয় নাই, বর্ডারে গিয়া কালো মানিক কলা পাতায় শুয়ে আছে। দেখছেন নাকি দেখেন নাই? প্রিয় ভাইরা আমার, এটা ঘুরাবার মালিক কে? আল্লাহ পাক। এগুলি ঘুরাই দেন। সেই সিরিয়াতে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে ছিলেন, তিনি ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে 2 জন নবী পাঠাইয়া দিলেন যে তোমরা যাও সিরিয়াতে যাইয়া কালেমার দাওয়াত দাও। কার? জোরে বলে না কার? আল্লাহ পাকের কালেমার দাওয়াত তোমরা দাও। এই 2 জন লোক সিরিয়াতে ঢুকতেছিল আজ থেকে প্রায় 3000-3500 বছর আগের ঘটনা। কিন্তু ঘটনা যখন একের পর এক ডাইরেক্ট কোরআন থেকে উল্লেখ করা হবে, তখন আপনাদের কাছে মনে হবে যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতির সাথে মিলাইয়া কেবলমাত্র কোরআনে কারীম নাজিল হচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম 2 জন রাসূল পাঠাইয়া দিলেন, তোমরা সিরিয়াতে যাও, যাইয়া কালেমার দাওয়াত দিবা। কার? জোরে বলেন না কার? নবীরা কোনো দলের দাওয়াত দেন নাই, সকল নবী দাওয়াত দিয়েছেন কার? ওয়ালাকিন কুনু রাব্বানিনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহু সুবহানাল্লাহ বলবেন না? এই যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াত কি মোল্লার না আল্লাহর? আর জোরে বলেন না কার? নবীরা দাওয়াত দিয়েছেন আল্লাহর। 2 জন নবী সিরিয়া শহরে ঢুকতেছে, ঢুকতেই দেখে একটা গরিব মানুষ গাছ কাটে, তক্তা বানায়, চেয়ার টেবিল তৈরি করে। তাফসীরে দুরুল মানসুর থেকে প্রথমে হাদিসগুলি শোনাচ্ছি, এরপরে আয়াতে ঢুকবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, ঢুকতেই দেখে একটা লোক চেয়ার বানায়, টেবিল বানায়, তারপরে ফার্নিচার তৈরি করে বিক্রি করে নিজের সংসার কোন রকম চালায়। এবার নবীদের দাওয়াতের সিস্টেমটা ছিল এই যে সবার আগে সামনে পড়বে তাকে দাওয়াত দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তবে এটাও ঠিক, নবীদের সামনে প্রায় সকল নবীর সামনে সবার আগে প্রায় 90% সময়ই ধনীরা পড়ে নাই, গরিবরা পড়ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ ইসলামের দাওয়াতেও গরিবরা আগে, আবার জান্নাতে ঢুকার ক্ষেত্রেও গরিবরা আগে। আল্লাহু আকবার বলেন। ঢুকতেই দেখে গরিব মানুষ, কাছে গিয়ে জিজ্ঞেস করে, ভাই তোমার নাম কি? কয় আমার নাম হাবিব। কি করো? কই যে কাঠমিস্ত্রি কাম করি, ফার্নিচার তৈরি করি, বিক্রি করি, সংসার চালাই। কই যে ভাই তোমার ধর্ম কি? কই যে ওই দেখো একটা মূর্তি এখানে রাখা, আমার ধর্ম হইলো মূর্তি পূজা করা। এবার 2 জন পয়গম্বর বলতেছে, ভাই তোমার গোটা শরীরে পোকা, গোটা শরীর কুষ্ঠরোগে আক্রান্ত, কারণটা কি? কই যে ভাই প্রায় 50 থেকে 60 বছর হবে, গোটা শরীরে পোকা হয়ে গিয়েছে। এই মূর্তিটারে কত দুধ কলা খাওয়ালাম, কত প্রসাদ খাওয়ালাম, কত সিন্নি খাওয়ালাম, চিনেন কিনা সিন্নি? কত কলা খাওয়ালাম, মিষ্টি খাওয়ালাম,
কতভাবে মূর্তিকে বললাম, সেজদা করলাম, বললাম আমার রূপ ভালো করো, কিন্তু 50 বছর হয়ে গেছে মূর্তি আমার রূপ ভালো বানাইতে পারে নাই। কই যে আমাদের কাছে একটা কালেমা আছে। কি আছে? আমাদের কাছে একটা কালেমা আছে। যদি এই কালেমা গ্রহণ করো, আমরা আল্লাহর কাছে দোয়া করব, তোমার শরীরে হাত বুলাবো, সঙ্গে সঙ্গে তোমার রূপ ভালো হয়ে যাবে। কইছে তাই নাকি? কই তাইলে আর দেরি নাই। কই তাহলে হাত দাও। নবীদের হাতে হাত দিলাম, পড়ো কালেমা আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। হাত দাও, কালেমা পড়ো। কালেমা পড়লো। আগে ছিল মুশরিক, এখন কি হয়ে গেছে? এখন মুসলিম হয়ে গিয়েছে। এবার নবীরা তার গায়ে হাত বুলালেন, আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করে হাত নামাবার আগেই ওই বেচারা গরিব মানুষ কাঠমিস্ত্রির গোটা শরীর আল্লাহ নূরে চকচক করতেছে। প্রায় 50-60 বছরের আগের কুষ্ঠ রোগ সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, যে মাত্র রোগ ভালো হলো, এবার মিস্ত্রি দৌড় মারলো মূর্তির দিকে, যাইয়া মূর্তির ঠেঙে ধরে মারলো এক আছাড়, আর বলল তুই কি একটা খোদা না আসলে একটা বেহুদা? 50-60 বছর ধরে দুধ কলা খাওয়াইলাম, আমার রোগ ভালো করতে পারিস নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের বিগত সরকারের আমলে তারা মূর্তির রাজ্য কায়েম করেছিল। জোরে বলেন ঠিক কিনা? জায়গায় জায়গায় সেনানিবাসে, ক্যান্টনমেন্টে, পুলিশ নিবাসে, রাস্তার মোড়ে মোড়ে, তারপরে ঢাকা শহরে সম্পূর্ণ জায়গায় জায়গায় আব্বার মূর্তি ছিল নাকি ছিল না? তাদের মূর্তির প্রতি মহব্বত। ভুলটা বুঝবেন না আবার। হিন্দু ভাই বোন যারা আছে, তারাও তো আদম সন্তান হিসাবে আমাদের ভাই বোন। যদি বলেন ঠিক কিনা? হিন্দু ভাই বোন যারা আছে, তারা তাদের পূজার জন্য তাদের মন্দিরে একাধিক মূর্তি রাখলেও আমাদের বাধা দেওয়ার কোনো এখতিয়ার, যদি বলেন, আছে। কিন্তু মুসলমানের সন্তান হইয়া, মুসলমানের পরিচয় দিয়া রাস্তার মোড়ে মোড়ে আব্বার মূর্তি টাঙ্গানো আর বানানোর অধিকার ইসলামী শরীয়তে নাই। যেরকম আছে তোমাদের মূর্তির প্রতি মহব্বত, আর আমার এলাকার কুত্তাগুলো মূর্তি চিনতে ভুল করে নাই। যেরকম ঠিক না ভাই? আপনাদের এলাকায় কুত্তা আছে না? আচ্ছা কোন তো দেখি, কুত্তা না কুকুর? কি নাকি দুইটাই? এই দুইটার মধ্যে পার্থক্য আছে নাকি নাই? কোনটা কুত্তা কোনটা কুকুর বলতে পারবেন কেউ? আমি বলতে পারবো। আমাদের মেজাজ যখন ভালো থাকে, ঠান্ডা থাকে, তখন সবগুলি কুকুর। যদি বলেন ঠিক কিনা? আর আমাদের মেজাজ যখন 532, মেজাজ যখন গরম, তখন আর কুকুর না, এগুলি কি? কুত্তা। যদি বলেন ঠিক না? আমি যেখানে জন্মগ্রহণ করছি কুমিল্লা এলাকায়, কুমিল্লার ভাষা আপনারা বুঝতেছেন তো না? কষ্ট হচ্ছে আপনাদের? তো প্রিয় ভাইরা আমার, সেখানের মানুষের মেজাজগুলি এরকম। মেজাজ খারাপ থাকলে কুত্তা, আর মেজাজ ভালো থাকলে কুকুর। আমার মনে হয় আপনাদের এলাকার পরিস্থিতিও এর ব্যতিক্রম না, ঠিক না ভাই? এই কুকুরগুলি মূর্তি দেখলে আগায় যায়, ডানে বামে তাকায়, কেউ আছে নাকি নাই, দেখে কেউ নাই, একবারে মূর্তির কাছাকাছি যায়, ঠ্যাং একটা উঁচু করে সেলুট দেয়। দেখছেন নাকি আপনারা? ঠ্যাং একটা উঁচু করে সেলুট মারে, আর মাঝখান দিয়া ইঞ্জিন স্টার্ট করে। জানেন নাকি? জানেন না? একবার আল্লাহ নবীর কাছে একজন যুবক এসে হাজির হয়ে গেছে হুজুরের সামনে। ভাঙা একটা মূর্তি কাঁধে করে নিয়ে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পর হুজুর জিজ্ঞেস করলেন, যুবক তোমার মূর্তিটা ভাঙা কেন? শুনতেছেন নাকি আপনারা? যুবক তোমার মূর্তিটা ভাঙা কেন? কই যে ইয়া রাসূলুল্লাহ, এটা আমার খোদা, এটা আমার খোদা। এই খোদাকে আমি সব সময় কাঁধে করে নিয়ে হাঁটি, সাথে হাঁটি, না জানি কোন সময় কোন বিপদে পড়ি, বিপদ আপদ থেকে যাতে আমি বাঁচতে পারি। তো হঠাৎ করে রাস্তায় চলতে গিয়ে আমার টয়লেটে যাওয়ার প্রয়োজন হলো, পেশাব পায়খানা যাওয়ার প্রয়োজন হলো। মনে মনে ভাবলাম, এরকম নাপাক জায়গায় খোদাকে নিয়ে যাওয়া তো উচিত হবে না। খোদাকে রাস্তার উপরে রেখে গেলাম কাম সারতে। কাম সেরে এসে দেখি আমার কামও সারা, খোদার কামও সারা। খোদার দিকে তাকাইলাম, মাথা থেকে ঠ্যাং পর্যন্ত পুরো শরীর ভিজা। মনে মনে ভাবলাম, খোদার শরীর ভিজা, অবশ্যই কোনো বরকত রহমতের পানি টানি হবে। হাতে খোদার শরীরে হাত দিলাম, হাত দিয়ে পানি লাগাইয়া জিব্বায় লাগাইয়া চাটতে লাগলাম।
দেখি কি মারাত্মক দুর্গন্ধ আর ঝাঁঝালো, সি সি সি, এত দুর্গন্ধ। মনে মনে ভাবলাম বরকত রহমতের পানি হলে এরকম দুর্গন্ধ হওয়ার কথা না। সন্দেহ জাগলো, এদিক সেদিক তাকাইলাম, তাকাইয়ে দেখলাম দূরের থেকে একটা কুকুর হেঁটে যাচ্ছে, তার নিচের থেকে টপ টপ করে কি জানি বলে, টপ টপ থেকে টপ টপ করে তার নিচের থেকে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, এটা দেখে আমার মেজাজটা খারাপ হয়ে গেল। মনে মনে ভাবলাম কুত্তার পেশাব থেকে যে আমারে বাঁচাই দিতে পারে নাই, সে আমারে আপদ বিপদ মুসিবত থেকে দুনিয়া আখিরাতে বাঁচাইবে কেমনে? হুজুর মেজাজটা খারাপ হয়ে গেল, খোদার ঠ্যাং ধরে মারলাম এক আশা, খোদা গেল ভাঙ্গিয়া। এবার ভাঙ্গা খোদারে নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেছি। হাদিস শরীফে এসেছে, সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবী সব সময় তিনি মুস্কি হাসতেন, হাসির প্রয়োজন হলে তিনি মুস্কি মুস্কি ভাবে হাসতেন। কিন্তু এই একদিন ওই যুবকের মূর্তি ভাঙ্গার ঘটনা শুই না, কুকুরের পেশাবের ঘটনা শুই না, আল্লাহর নবী এমন জোরে হেসেছেন, আল্লাহর নবীর দন্ত মুবারক বিকশিত হয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম বলেন, এই একদিন হাসির চোটে আমরা হুজুরের দাঁত মুবারকও দেখেছি। জিজ্ঞেস করলেন, যুবক আমার কাছে কেন এসেছ? তোমার ভাঙ্গা খোদারে নিয়া। যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মূর্তিগুলোর অক্ষমতা, দুর্বলতা, অসারতা, হীনতা, দীনতা, তারা যে ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, এগুলো আমার কাছে ধরা পড়ে গেছে। যখনই আমার কাছে ধরা পড়ে গেছে, আমি আপনার কাছে এসেছি ঈমানের শিক্ষা দীক্ষা গ্রহণ করার জন্য। আপনি আমারে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, ওই কাঠমিস্ত্রি ইসলাম গ্রহণ করলো, বেচারা কয়জন? মনে আছে কিনা আপনাদের? কয়জন? যেই দুইজন দাওয়াত দিয়েছিল পয়গাম্বর, তারা ছিল কয়জন? তারা হইল দুইজন। এবার দুইজনে মিলে ওই গরিব লোককে বলল, মিয়া শোনো, দোয়া কালাম শিখাই দিলাম, নামাজ শিখাই দিলাম, এগুলি পড়বা। আমরা তোমাদের দেশের সিরিয়ার অ্যান্টাকিয়া শহরের মাঝামাঝি আমরা ঢুকবো। তোমার দেশের প্রধানমন্ত্রী কাফের, প্রেসিডেন্ট কাফের, এমপি মন্ত্রী যারা আছে সব কাফের, তোমার দেশের 16 আনা জনগণ কাফের। তাদেরকে আমরা কালেমার দাওয়াত দেব। তারা যদি কালেমার দাওয়াত গ্রহণ করে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে তাহলে তো ভালো, আর যদি কালেমার দাওয়াত গ্রহণ না করে আমাদেরকে মারধর করে জেলখানায় ঢুকায়, হুমকি ধমকি দেয়, আমাদেরকে রিমান্ডে নিয়ে যায়, আর এই খবর যদি তোমার কাছে আসে, তখন কিন্তু তুমি কাঠমিস্ত্রি পেশা নিয়ে দোকানদারি নিয়ে বসে থাকবা না, তখন তুমি জীবন বাজি রেখে দৌড়ে আসবা নবীদেরকে রক্ষা করার জন্য। আল্লাহু আকবার বলা যায় না? প্রিয় ভাইরা আমার, এই দুইজন নবী চলে গেল সিরিয়ার অ্যান্টাকিয়া শহরের একবারে মাঝখানে, গিয়ে দাওয়াত দিল কার? জোরে বলেন না কার? কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করলো। কারণ নবীদের কাজ কার দিকে দাওয়াত দেওয়া? আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলো। সেই এলাকার এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সব এক জায়গায় হয়ে গেছে। এক জায়গায় হয়ে কেউ তো দাওয়াত গ্রহণ করলো না, নবীদেরকে আর মারধরের হুমকি দিচ্ছিল। তখন আল্লাহ পাক বলেন, ফাআজ্জাজনা বিসালিস, তখন আমি আল্লাহ আমার পক্ষ থেকে আরেকজন নবী পাঠাইয়া দিলাম। এবার নবী হইল কয়জন? তিনজন। তাফসীর আদ-দুররুল মানসুরের ভিতরে এসেছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে এই জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির বাড়ি হলো মিশরে। আল আজহার বিশ্ববিদ্যালয়ের উস্তাদও ছাত্র ছিলেন, আবার উস্তাদও ছিলেন। 911 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। হুজুরের কবর আমি জিয়ারত করছি 3 বার। আলহামদুলিল্লাহ বলবেন না? তারপর হযরত হারুন আলাইহিস সালামের কবর জিয়ারত করছি 3 বার। লুকমান আলাইহিস সালামের কবর জিয়ারত করছি 1 বার। দানিয়েল আলাইহিস সালামের কবর জিয়ারত করছি 1 বার। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন
তিনি একটা হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসে উল্লেখ করা হয়েছে 3 নম্বরে যে আল্লাহ পাক আরেকজন নবী পাঠালেন, ওই নবীর নাম ছিল পুলিশ। নাম ছিল কি? ইতিহাস ভালো করে শুনেন, ওই নবীর নাম ছিল কি? পুলিশ। পুলিশকে আল্লাহ পাক পাঠাইলেন নবী বানাইয়া। কেন? নবীদেরকে সাহায্য করার জন্য ইসলামের পক্ষে পাঠাইলেন না বিরুদ্ধে পাঠাইলেন? আরো জোরে কন্যা, ইসলামের পক্ষে না বিপক্ষে? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, বিগত সরকারের আমলে আমার বাংলাদেশের দেশপ্রেমিক পুলিশ বাহিনীকে তারা দলীয় বাহিনীতে, সন্ত্রাসী বাহিনীতে পরিণত করে ইসলাম এবং আলেম ওলামাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিল। জোরে বলা ঠিক কিনা? আমি বুঝছি আপনাদের কষ্ট হইতেছে, কষ্ট হচ্ছে নাকি ভাই? আলেম ওলামাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিল। এই জন্য আল্লাহ পাক 15-16 বছর পরে এসে দেশের সকল জনগণকে একত্রিত করে তাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। জোরে বলা ঠিক না ভাই? শহীদ আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, গাছের মাথার উপরে উঠে বেশি কি জানি বললো, বেশি লাফালাফি করবা না। গাছের গোড়ায় 12 কোটি গাছের গোড়া ধরে এমন জোরে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। পড়ছে না? পড়ে নাই? 2001 সালের ভবিষ্যৎবাণী 2024 সালে 100-এ মিলে গিয়েছে। আবার তিনি আরো বলেছিলেন, সময় আসবে এমন যারা আলেমদেরকে জেলখানায় ঢুকাচ্ছ, কোরআন প্রেমিকদেরকে মারতেছ, ওয়াজ মাহফিল বন্ধ করতেছ, জেনে রাখো সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। ইন্দুরের গর্ত পাইছে? কারণ আমাদের বাংলাদেশের ইন্দুরগুলিও কোরআনের পক্ষে। আল্লাহু আকবার বলবেন না? ইন্দুর বুঝেন তো? আপনারা কি বলেন? ইঁদুর না ইন্দুর? ইঁদুর। ইঁদুর আমরা শিশুকাল থেকে চিনি, কারণ শিশুকালে যখন দাঁত পড়ছিল, এই দাঁত নিয়ে কই গেছেন গন্ধ আপনারা? এই দাঁত নিয়ে কই গেছেন? ইন্দুরে ইন্দুর, আমার মোটাটা নিয়া তোমার চিকন দাঁতরা দেও। ইন্দুরের বাবার ক্ষমতা আছে দাঁত দেওয়ার, তো কইলেন কা? আগে যেই দাঁতটা ইন্দুরের করতে ফেললেন, এই দাঁতটা দিছিল কে? তো এখন বুঝি আবার নতুন করে মোটা দাঁত, গোশত খাবেন, হাড্ডি খাবেন, মুরগি খাবেন, পোলাও, কুরমা, বিরিয়ানি, কালিয়া, কুপ্তা খাবেন, এখন বুঝি আল্লাহ পাক বড় দাঁত দিতে পারে না। তবে আমার দেশের ইন্দুরেরা এত খারাপ না, ইঁদুরেরা এত খারাপ না, ইঁদুরও কোরআনের পক্ষে। এই জন্য ইন্দুরের গর্তেও তাদের মতো স্বৈরাচারকে ইঁদুরেরও জায়গা দেয় নাই। যদি বলেন ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, দেখি মনে আছে কিনা, পুলিশ কয়জন? নবী কয়জন? কাঠমিস্ত্রি কয়জন? নবীরা চলে গেল, দাওয়াত দিতে লাগলো। আল্লাহ পাক আরেকজন পাঠাইয়া দিলেন, আরেকজন পাঠাইয়া দিলেন। এবার 3 জন হয়ে গেল, একজন পুলিশ। এবার তারা 3 জনে মিলে দাওয়াত দিতে লাগলো। ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। নবীদেরকে সঙ্গে যখন খারাপ ব্যবহার করা হচ্ছিল, মিথ্যুক বলা হলো, দেশ বিরোধী বলা হলো, উন্নতির অন্তরায় বলা হলো, বর্তমান জমানায় হইলে বলা হতো মৌলবাদী রাজাকার। এরকম যখন বলা হচ্ছিল, তখন নবীরা বললেন, আমার আল্লাহ, আমাদের রব, তিনি ভালো করে জানেন আমরা নবী, আমরা পয়গাম্বর। আমাদের কাজ হলো কালেমার দাওয়াত দেওয়া, আল্লাহর দাওয়াত দেওয়া। তোমরা কালেমার দাওয়াত মানতেও পারো, নাও মানতে পারো। মানলে জান্নাত পাবা, না মানলে জাহান্নাম পাবা। তবে তোমাদের মানা আর না মানাতে আমাদের কোনো অসুবিধা নাই। তবে একটা জিনিস জেনে রাখো, পরকালে হাসরের ময়দানে যখন তোমাদের জাহান্নামের অর্ডার যখন হয়ে যাবে, তখন কিন্তু আল্লাহকে দায়ী করতে পারবা না, নবীদেরকে দায়ী করতে পারবা না যে ও আল্লাহ, কেন আজকে আমাদেরকে জাহান্নামে দিবা, কেন আমাদের কাছে নবী পাঠাইলা না, কেন আমাদের কাছে রাসূল পাঠাইলা না। যদি আমাদের কাছে নবী রাসূল পাঠাইতা, তাহলে আমরা আবু বকরের মতো, ওমরের মতো আজকেও আমরা জান্নাতে যাইতে পারতাম। যদি বলেন ঠিক কিনা? এই সুযোগটা আমরা দিতে চাই না। এই কথা বলে নবীরা চলে যাচ্ছিল। যেই নবীরা চলে যাচ্ছিল, সেই এলাকার প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কাফের, বেদিন, এমপি, মন্ত্রীরা সকলে মিলা নবীদের সামনে দিয়ে ব্যারিকেড দিয়ে আটকায় দিল।
আছে কিনা হাদিসে? ব্যারিকেড দিয়ে আটকে দিল যে তোমরা যাইতে পারবা না, তোমরা আমাদের দেশের শত্রু, তোমরা জনগণের শত্রু। আচ্ছা কোন নবীরা কি মিথ্যা কথা বলতে পারে কখনো? নবীরা কখনো দেশের শত্রু হতে পারে? নবীরা কখনো জনগণের শত্রু হতে পারে? নবীদের কারণে আকাশ থেকে রহমত বরকত কি কখনো বন্ধ হতে পারে? এবার নবীদের সঙ্গে বেয়াদবি করার কারণে সেই দেশে দুর্ভিক্ষ লেগে গেছিল, রহমত বরকত সব বন্ধ হয়ে গেছে, বৃষ্টি নাজিল হওয়া বন্ধ হয়ে গিয়েছে। তাফসীরে জাল্লানের ভিতরে উল্লেখ করা হয়েছে তখন তারা নবীদেরকে ব্যারিকেড দিল আর কি বলল, কোরআনে কারিম সেটা উঠাইয়া দিয়েছেন, কোট করেছেন। কারণ নবীদেরকে বাধা প্রদানকারী যারা তারা, আর নবীদের উত্তরসূরিদেরকে বাধা প্রদানকারী যারা, তারা এক যুগে এসে বিদায় হবে তা না, যুগে যুগে আবু জেহেল আবু লাহাব কাফের বেদিনের উত্তরসূরিরা, নমরুদ ফেরাউনের উত্তরসূরিরা যুগে যুগে উলামায়ে কেরামদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকাবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক সবক দিয়া দিলেন, কোরআনে কারিমে ঘটনা উঠাইয়া দিলেন। তখন তারা বলল ইন্না তাতাইয়ারুনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। পিছনের ভাইরা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ওয়াজ মাহফিলে গেলে পিছনে কখনো দাঁড়ায় থাকবেন না। কেন বলি একটা হাদিস শোনায় দেই, মাহফিলে গেলে রাস্তাঘাটে কখনো হাঁটাচলা করবেন না, পিছনে কখনো দাঁড়ায় থাকবেন না, সামনে জায়গা খালি রেখে পিছনেও বসবেন না। হুজুরের একটা হাদিস শুনেন, আল্লাহর নবীজি বলেছেন উহুদুরুজ যিকরা ওয়াদনু মিনাল ইমাম, তোমরা যখন ইমাম সাহেবের আলেমের জবানে যখন তোমরা ওয়াজ শুনবা, আলোচনা শুনবা, বয়ান যখন শুনবা, তখন দূরে থাইকো না, ওয়াদনু মিনাল ইমাম, আলেমের কাছাকাছি আইসা বইসো। কারণটা কি? ফাইন্নার রাজুলা লা ইয়াজালু আবাদু হাত্তা ইউআখরা ফিল জান্নাহ ওয়া ইন দাখালাহা। রাওয়াহু মুস্তাদরাক হাকিম, রাওয়াহুল হাকিম। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ হাদিস তিনি বর্ণনা করেছেন কিতাবুল জুমার ভিতরে। বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, একটা মানুষ যখন দূরে যাইতে যাইতে আলেমদের কাছ থেকে যখন দূরে চলে যায়, তখন আল্লাহর জান্নাত তার থেকে অনেক দূরে চলে যায়। এই জন্য হক্কানি উলামায়ে কেরাম যেখানে কাছাকাছি থাকবো, দূরে যাব না, প্রয়োজনে জীবন দেব। রাজি আছেন নাকি নাই? ভাইরা আমার, আজকে শ্রোতা মনে সব বুড়া মানুষ, যুবক আছে নাকি নাই? দেখি কয়টা যুবক আছে, একটু হাত তুলে দেখান তো আমারে। যুবক আছেন কারা কারা, একটু হাত তুলে দেখান। ওই যে যুবক হাত তুলছে, বয়স হবে 93 যুবক। আলহামদুলিল্লাহ বলবেন না? তো যুবকদেরকে হাত তুলতে বললে যদি বুড়া মেয়েরা হাত তোলে, আমার তো মনে হয় আরেকখান বিয়ে করতে চায়। ঠিক রাখুন না, ঠিক বলবেন না, আসলে এটা ঠিক না। আসল কথা হলো কোরআনুল কারীমের ডাইরেক্ট কথা বলবো, মনে আছে কিনা? কোরআনুল কারীমের ডাইরেক্ট মাহফিল তাফসীর শুনে শুনে শরীরটা দেখতে বুড়া হলেও ইমানটাকে আল্লাহ পাক যুবক বানিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, নবীদেরকে বলা হলো ইন্না তাতাইয়ারুনা বিকুম, আমরা তোমাদেরকে বড় কুলক্ষণ মনে করি। যেরকম নাউজুবিল্লাহ, কোন নবী কি কুলক্ষণ হতে পারে নাকি? নবীরা শুভ লক্ষণ। যেই গাছে ফুল ফুটে না, নবী হেঁটে যায়, নবীর পায়ের চরণ ধুলির বরকতে গাছে ফুল ফুটে যায়। সুবহানাল্লাহ। যেই কুয়ায় পানি নাই, আল্লাহ নবী হেঁটে যাচ্ছেন কুয়ার কিনার দিয়া, সাহাবী দৌড়ে আসলো এক কুলি পরিমাণ পানি নিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুখে পানি দিয়া কুলকুচি করে আমার কুয়ার মধ্যে দেন, আমার কাছে দেন, কুয়ার মধ্যে ফেলে দেই। কুয়ার মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে শুকনা কুয়া দিয়া পানির জোয়ার এসে যায়। আল্লাহু আকবার বলেন। নবীরা কুলক্ষণ না শুভ লক্ষণ? বরকত রহমতের কোনো অভাব নবীদের কাছে নাই। এই জায়গায় তারা নবীদেরকে বলল কুলক্ষণ। প্রিয় ভাইরা আমার, এরপরে তারা বলল লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম, কালেমার দাওয়াত যদি বন্ধ না করো তোমাদেরকে পাথর মেরে হত্যা করে ফেলবো। বর্তমান যুগে হইলে বলা হতো ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেবো। কারণ ফাঁসির রশিদে ঝুলাইতে নাটক সাজানো লাগে, লাগে কিনা বলেন? মামলা লাগে, মোকদ্দমা লাগে, নাটক সাজানো লাগে। এই জন্য
তারা একটা বুদ্ধি বের করেছে, সাদা বাহিনী, কালো বাহিনী, তারপরে লাল বাহিনী, দিনের বাহিনী, রাতের বাহিনী বানাইয়া কয়েকবারে গ্রেফতার করে আদালতে উঠাইয়া যদি বিচার করে শাস্তি দেওয়া হয়, জেলকে তারপরে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, তাহলে তো অনেক সময় লেগে যায়। এত সময় দিতে পারবো না, ডাইরেক্ট ধরো, খুন করো, গুম করো, প্রয়োজনে পেট কাইটা বঙ্গোপসাগরে ফালাইয়া দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আয়নাঘর তৈরি করেছে। আয়নাঘরের ভিতরে যে সকল আসামিরা ছিল, একজনকেও কি আদালতে উঠানো হয়েছে? জোরে বলেন না, উঠানো হয়েছে। সিরিয়া তো আমরা দেখেছি আয়নাঘর, সে আয়নাঘরের ভিতর থেকে 3-4 দিন আগে সিরিয়াতে আমরা পত্রপত্রিকা দেখেছি, রেডিও টেলিভিশনে, তারপরে ব্রডকাস্ট, টেলিকাস্ট, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার ভিতরে আমরা দেখেছি, ভিডিও সহকারে আমরা দেখেছি দীর্ঘ 43 বছর পরে একটা লোককে 3 তলা মাটির নিচের থেকে আয়নাঘর থেকে বের করা হয়েছে। তারপরে তাকে সাংবাদিকটা সামনে নিয়ে এলো, কথা বলে 43 বছরের না খাওয়া, দরজা লক করে দেওয়া। ওরা মনে করেছে মারা গেছে, কিন্তু আসলে সে মারা যায় নাই। তাকে জিজ্ঞেস করা হলো, ভাই কি খেয়েছ, কি খেয়ে তুমি বেঁচে ছিলা? এবার সে জবাব দিয়েছে, হযরত মরিয়ম আলাইহিস সালামকে মসজিদের মেহরাবের ভিতরে শিশু বাচ্চা মরিয়ম আলাইহিস সালামকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে এমন ফল খাওয়াইছেন, যেই ফল সারা দুনিয়াতে কোথাও কোনো সিজন ছিল না, সে আল্লাহ পাক আমারেও সেখানে জান্নাতি খাবার খাওয়াইয়া 43 বছর জিন্দা রেখেছেন। আবার তিনি আরো বলেছেন, যখনই ক্ষুধা লাগতো জান্নাতি খাবার পাইতাম, এবং পাশাপাশি ক্ষুধা লাগার শুরু যখন হতো তখন আমি কি করতাম শোনো, তখন আমি পড়তাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল পড়তাম। যখনই সুবহানাল্লাহ পড়তাম তখনই দেখতাম ক্ষুধার জ্বালা মিটে গেছে। আল্লাহু আকবার বলেন। যার কেউ নাই তার কি আছে? তোমরা মনে করছো কেউ নাই, আলেমদের কেউ নাই, জেলখানায় ধরো, মারো, হেফাজতে ইসলাম কি মারাটা মারছে। সেদিন আপনারা সেদিন এখানে প্রিয় ভাইরা আমার, সেদিন রাতের 12:30 পর্যন্ত আমি এখানে ছিলাম, সেই হেফাজতে, যখন 5ই মে 2013 সালে, ঠিক কিনা বলেন? চতুর্দিক থেকে এমন ভাবে মারা হয়েছিল, মনে হয় যেন আলেম ওলামারা ভিন্ন জগতের, ভিন্ন গ্রহের কোনো প্রাণী বাংলাদেশে আক্রমণ করার জন্য এসেছে। সাপ, বিচ্ছু, বাঘ, সিংহকেও, বল্লুককেও মানুষ এইভাবে মারে না, যেভাবে মন চায় মেরেছ। কিন্তু দুঃখের বিষয়, থাকতে পারো নাই, কারণ এটা ক্ষমতার শেয়ার। শেয়ারের মালিককে জোরে কর না, শেয়ারের মালিককে। এই শেয়ার পাইয়া, শেয়ারে বইসা আল্লাহর মালিকানা ভুলে গেছ। জোরে বলেন ঠিক না? ক্ষমতার মালিক হইয়া আল্লাহ যে মালিক এইটা ভুলে গেছো। এই জন্য আল্লাহ পাক ঢিল দিয়েছেন, সার দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। ঠিক কিনা ভাইরা? প্রিয় ভাইরা আমার, এরপরে নবীরা জবাব দিলেন, তোমরা যে আমাদেরকে কুলক্ষণ বলো, খারাপ বলতেছো, উন্নতির অন্তরায় বলতেছো, বাধা বলতেছো, আচ্ছা আপনারা বলেন নবীরা বরকতের কোনো অভাব কি নবীদের মধ্যে আছে? কোনো অভাব নাই। কিন্তু তারা বলে নবীরা নাকি দেশের শত্রু, আলেমরা নাকি দেশের শত্রু। আল্লামা মামুনুল হকের কি অপরাধ, জেলখানায় ঢুকায় রাখ। তারপরে মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি কি অপরাধ, চতুর্দিক থেকে আটকাইয়া গৃহবন্দী করে করে সেখানে তাকে মানসিক প্রেসার দিয়া তাকে মারা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তারপরে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি কোরআনের পাখি এমন ভাবে মেরেছ, 13 বছর জেলখানার ভিতরে রেখে প্রথম জেলখানায় ঢুকাইয়াই একাধারে 46 দিন রিমান্ড দেওয়া হয়েছে। জোরে বলেন না, কয়দিন? একাধারে 46 দিন তোমরা রিমান্ড দিয়েছ। এরপরে হুজুরকে 13টা বছর পর্যন্ত জেলখানায় ফাঁসির কুষ্টুরির ভিতরে ঢুকিয়ে রেখেছ, খাবার দাও নাই, পড়ার দেও নাই, সব কিছু থেকে বঞ্চিত রেখেছ। এরপরে 13 বছর পরে হঠাৎ করে চিকিৎসার নামে নাটক তৈরি করে ইনজেকশন পুশ করে পয়জন দিয়া কোরআনের পাখিকে তোমরা শহীদ করেছ। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তার কবরকে জান্নাতের নূর দিয়ে আলোকিত করে দিন বলে আমিন। প্রিয় ভাইরা আমার, এবার নবীরা জবাব দিলেন,
নবীদেরকে কুলক্ষণ বলা হলো। এবার নবীরা জবাব দিলেন, ক্বালু তাইরুকুম মাকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। এবার পয়গম্বররা জবাব দিলেন, তোমাদের কুলক্ষণ তোমাদের কারণে, আমাদের কারণে কোনো কুলক্ষণ নাই। আল্লাহু আকবার বলবেন না? মনে আছে কিনা সামনে দিয়ে ব্যারিকেড দেওয়া, দিয়ে নবীদেরকে একের পর এক অপবাদ দেওয়া হচ্ছে, কুলক্ষণ বলা হচ্ছে, দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী গালিগাল দেওয়া হচ্ছে। সামনে দিয়ে ব্যারিকেড দিয়ে আটকানো হলো। দুইজন নবী আরেকজন, মনে আছে নাকি নাই? প্রিয় ভাইরা, নবীদেরকে যখন এরকম ভাবে গালিগাল দেওয়া হচ্ছিল, মারধর করা হচ্ছিল, তখন এই খবরটা আল্লাহ রাব্বুল আলামিন ওই গরিব কাঠ মিস্ত্রির কাছে পাঠিয়ে দিয়েছেন যে তুমি যাদের হাতে হাত দিয়া কালেমা গ্রহণ করেছো, তাদের সঙ্গে তোমার দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, 14 গোষ্ঠী তারা মিলে নবীদের বিরোধিতা করতেছে। এই জন্য এমন সময় আল্লাহ পাক এনেছেন, তারা 14 গোষ্ঠী একসাথে সব পালাইছে। জোরে বলেন ঠিক কিনা? ইতিহাসে এরকম নাই, ইতিহাসে এরকম নাই যে একবার মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট পর্যন্ত 14 গোষ্ঠী সব। তাহলে কেমন আকাম কুকাম তারা দেশে করছিল, জোরে কোন ঠিক কিনা? আহা, তো ভালোই হয়েছে পালাইছে। যে আপনারা খুশি হয়েছেন না রাগ করছেন? কারা কারা খুশি হয়েছেন একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা, আপনাদের বেশি কষ্ট হচ্ছে না তো? আবার বিরক্ত হচ্ছেন না তো? কোন কোনে ঠান্ডা, ঠিক শীত, এই শীতকে উপেক্ষা করে আপনারা আসেন রাস্তায় ঘুরায়। আচ্ছা বলেন তো দেখি, আপনারা রাস্তায় শীত বেশি না মাহফিলে শীত বেশি? তো যারা রাস্তায় ঘুরতেছে তাদের কি শীত বেশি লাগে না কম লাগে? আপনারা যারা মাহফিলে বসে আছেন, কোন তো দেখি এখন শীত আছে নাকি? এখন বাজে প্রায়, দেখেন এখন বাজে রাত প্রায় 11টার কাছাকাছি চলে গেছে, কিন্তু আপনাদের চেহারার দিকে তাকালে মনে হয় রাত মাত্র 8টা বাজে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই দিনাজপুর এলাকার মানুষ আগের থেকেই জন্মগত ভাবেই ইসলামের পক্ষের লোক। জোরে বলেন ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, নবীদেরকে ব্যারিকেড দিয়ে আটকে মারধর করা হচ্ছিল। এই খবরটা রব্বুল আলামিন ওই গরিব কাঠ মিস্ত্রির কাছে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে পাঠাইলেন? আল্লাহ পাক পাঠাইয়া দিলেন। কিভাবে পাঠাইছেন এটা আল্লাহই ভালো জানেন। পাঠাইয়া দিলেন, পাঠানোর পর এবার মিস্ত্রি, কাঠ মিস্ত্রির দোকান কি বন্ধ করার সময় পাবে? দোকান বন্ধ করার সময় পায় নাই, আব্বা আম্মাকে বলার সময় পায় নাই, স্ত্রী পুত্র বাল বাচ্চাকে বলার সময় পায় নাই, টাইম পায় নাই। কারণ যারা আসল ইমানদার তাদের কাছে মা বাপ, স্ত্রী পুত্র, ব্যবসা বাণিজ্য, দোকানপাটের চাইতে আল্লাহর নবীরা আরো অনেক অনেক বেশি প্রিয়। দোকানের কথা মনে ভুলে গেল, আত্মীয় স্বজনের কথা ভুলে গেল, সবার কথা ভুলে এমন জোরে দৌড় মারল শহরের কিনার থেকে। এক দৌড় এসে, বেচারা ছিল গরিব মানুষ, একটা দৌড় মারলো, কারণ তার কাছে কোনো বাহন নাই, কোনো উট নাই, কোনো ঘোড়া নাই, কোনো গাধা নাই, কোনো খচ্চর নাই যে আরোহণ করে আসবে। এমন জোরে দৌড় মারল নবীদেরকে রক্ষা করার জন্য। তার দৌড় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, রাব্বুল আলামিন ওই কাঠমিস্ত্রি গরিব মানুষের দৌড়ের কথাটাও আল্লাহ পাক সূরা ইয়াসিনে উঠাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। একজন ব্যক্তি হাবিব নাজ্জার কাঠমিস্ত্রি, তাফসীরে জালালাইনে সুন্দর করে ঘটনা উল্লেখ করা হয়েছে, যেটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায়ও পড়ানো হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। সে ব্যক্তি দৌড়ে এলো, এমন জোরে দৌড় মারলো। এখানে ইয়াসআ বলা হয়েছে, ভালো করে খেয়াল করেন। ইয়াসআ মানে হলো এমন দৌড় যার পরে আর কোনো শক্তি নাই, আর দৌড়ানোর কোনো শক্তি নাই, সর্বশেষ দৌড়, মারাত্মক দৌড়। আর যদি নরমাল দৌড় বলা হয় আরবিতে, তাকে বলা হয় আল জারিউ, কি বলা হয়? অথবা আল আদু বলা হয়, অথবা আল জারিউ বলা হয়। এমন জোরে দৌড় মেরেছে,
জীবনের 16 আনা শক্তি ব্যয় করে দৌড় মেরেছে, একটা দৌড়ে এসে আল্লাহর নবীদের সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। কাঠমিস্ত্রি কয়জন? একজন। নবী কয়জন? পুলিশ কয়জন? একজন। মনে আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, দাঁড়িয়ে শুধু দাঁড়িয়ে গেছে তাই না, তার পাশে কিন্তু ওই এলাকার প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, চৌদ্দ গোষ্ঠী আছে নাকি নাই? সব দাঁড়িয়ে আছে, নবীদেরকে মারবার জন্য দাঁড়িয়ে আছে। এবার কাঠমিস্ত্রি দাঁড়িয়ে কি বলে দেখেন, 3টা কথা বলছে। কয়টা? 3টা কথা বলেছে। আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছে, রাব্বুল আলামিন ওই কাঠমিস্ত্রি গরিব মানুষের কথাগুলো সূরা ইয়াসিনের আয়াত বানাইয়া নাজিল করে দিয়েছেন। আপনারা কি সহজ মনে করেন? এখনো দেখবেন আপনাদের এলাকায় যত শীত হোক, যত ঠান্ডা হোক, শীতের রাত্রে মানুষ মরা কি নিষেধ নাকি? মরে নাকি? মরে না? গরমকালেও মরে, শীতকালেও মানুষ মরে। প্রিয় ভাইরা, রাতের 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে একজন মানুষ মারা গেছে। এবার মানুষটা মারা গেছে, খবরটা শোনা মাত্রই ধনীরা আগে দৌড়ে আসে না গরিবরা? সত্য কথা বলেন, কারা আগে দৌড়ে আসে? গরিবরা আগে দৌড়ে আসে, এসে বলে ভাই আপনার ভাই তো মারা গেছে, বাবা মারা গেছে। মাথায় হাত বুলায় তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, আবার জিজ্ঞেস করে ভাই কোন জায়গায় কবর দিবেন, জায়গাটা একটু দেখায় দিলে আমি সুন্দর করে কবরটা খনন করে দিতাম। এরকম কবর খননকারী লোক আপনাদের এলাকায় মনে হয় নাই? ধনী মানুষ না গরিব মানুষ? কবর খনন করে বিনিময়ে কোনো টাকা পয়সা নেয়? একটা টাকাও নেয় না, একটা পয়সাও নেয় না। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, যখন জিয়াফত, খাবার দাবার, বিবাহ শাদী অনুষ্ঠান যখন হয়, তখন বড় বড় লোকেরা দাওয়াত পায়, ওই গরিব লোকগুলো দাওয়াত পায় না। ঠিক কি না গো? আপনার এলাকায় অনেক গরিব আছে, ভ্যান গাড়ি চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, অন্যের জমিনে কাজ করে। একজন প্যাসেঞ্জার এসেছে, ভ্যান গাড়িতে উঠবে, ভ্যান গাড়িতে উঠবে, এই ভ্যান দাঁড়াও আমাকে নিয়ে যাও, অমুক জায়গায় নামবো। এবার এসে ভ্যান গাড়িতে উঠলো। আচ্ছা, ভ্যান যে চালায় তাকে কি কেউ সালাম দেয়? কেন সালাম দেয় না? কারণটা বলেন। কোন জায়গায় আমরা ধরা খেয়েছি, আড্ডা খেয়েছি? দেখেন, গরিব হওয়ার কারণে পকেটে টাকা নাই, এই জন্য কেউ তাকে সালামটাও দেয় না। জোরে বলেন ঠিক কিনা? অথচ হাদিস প্রমাণ করে নবীজি বলেছেন আমি সর্বপ্রথম জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ বলেন। আনা আউয়ালু মান কারাম, আউয়ালু মান আফতাহ বাবাল জান্নাত। নবীজি বলেন আমি হলাম হাশরের ময়দানের সর্বপ্রথম ব্যক্তি, যে ব্যক্তি জান্নাতের দরজা খুলে জান্নাতে ঢুকবো। আর আসতে বলেন। আর আমি একা একা জান্নাতে ঢুকবো ব্যাপারটা এরকম না। ওয়া মাই আল ফুকারা মিন উম্মতি, আমার সাথে আমার উম্মতের গরিব মুসলমানদেরকে নিয়ে সবার আগে আগে আমি জান্নাতে ঢুকে যাব। আল্লাহু আকবার বলেন। খোঁজ নিয়ে দেখেন 1971 সালে সবচেয়ে বেশি জীবন দিয়েছে গরিবেরা। যেরকম ঠিক কিনা? খোঁজ নিয়ে দেখেন 2024 সালে আমি নিজের চোখে দেখেছি, কারণ আমার বাসাটা ওই জায়গায়, যেই জায়গায় আন্দোলন সবচেয়ে বেশি মারাত্মক রূপ ধারণ করেছিল, যাত্রাবাড়ি চৌরাস্তার সাথে। আপনারা শুনছেন নাকি শুনেন নাই? মাগরিবের আসরের নামাজের সময় মসজিদে গেলাম, যাইয়া দেখি গোটা বিশ্ব রোড আবাবিল পাখিতে ভরপুর। আল্লাহু আকবার বলবেন না? লক্ষ লক্ষ মানুষ অগণিত। মাগরিবে গেলাম তা, এশায় গেলাম তা। আসরের নামাজের পর 11 তলার ছাদের উপরে উঠলাম, উঠে দেখলাম যে চতুর্দিকে যত নজর যায় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে। এরপরে সমানে গুলি করে বাংলাদেশ পুলিশ, ইন্ডিয়ান পুলিশ, বিজিবি, র্যাব, 4 বাহিনী, আর সাথে ছিল তাদের দলীয় সন্ত্রাসী বাহিনী। তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। প্রিয় ভাইরা আমার, হঠাৎ করে দেখলাম এদিক থেকে গুলি আসে, কোন দিক থেকে গুলি আসে বোঝা যায় না, দেখাও যায় না, কে গুলি করে দেখাও যায় না। পরে নজর করে দেখলাম ঠুস করে একটু হালকা আওয়াজ, কয়েকটা লাশ পড়ে যায়। গুলির আওয়াজ হয়, কয়েকটা লাশ পড়ে যায়। হঠাৎ করে দেখলাম আমার একবারে কানের পাশ দিয়ে গুলি চলে গেছে, সাথের লোকটা মারা গেছে। প্রিয় ভাইরা আমার, চিন্তা করলাম সেই মৃত ব্যক্তি আমিও তো হইতে পারতাম। এরপরে
চিন্তা করলাম রাতের 2টা 2:30 বাজে যাইয়া দেখি এত আন্দোলন তো বাংলাদেশে হয়েছে, রাতের 2টা 3টা বাজে তো কোনো লোক সেখানে থাকার কথা না। রাতের 2টা 3টা বাজে গিয়ে দেখলাম, 2টা 3টা দিকে গিয়ে বিশ্ব রোডে দেখলাম যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী রাস্তা দখল করে রেখেছে। আল্লাহু আকবার বলেন। একজন ছাত্র ডাক দিলাম, ভাই এদিকে আসো, এত রাত, দিনেও আসো রাতেও আসো, তোমাদের কি ভয় লাগে না? কই যে না হুজুর, ভয় লাগবে কেন? কেন? এই যে ভ্যান গাড়ি দিয়ে লাশ নিয়ে যায় কিছুক্ষণ পর পর, তারপরে চতুর্দিক থেকে বাহিনীরা যখন গুলি করে, এক এক গুলিতে 15, 20টা 30টা পর্যন্ত লাশ পড়ে যায়। তোমাদের কি ভয় লাগে না? কই যে আমাদের ভয় লাগে না, আমাদের কোনো ভয় লাগে না, যতক্ষণ পর্যন্ত জালেম শাসক ক্ষমতাচ্যুত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। আল্লাহু আকবার, নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, পরিস্থিতিটা কি ছিল একটু চিন্তা করেন। চিন্তা করতেছেন নাকি আপনারা? পরিস্থিতিটা কি ছিল একটু ভালো করে চিন্তা করেন। আমি তখন জিজ্ঞেস করলাম, ভয় লাগে না? কয় যে ভয় লাগে না। কয় আমরা আমাদের দলের ভিতরে যারা আন্দোলন করতেছে তাদের ভিতরে আমরা লাইন ভাগ করে দিয়ে রেখেছি। প্রথম লাইন ভাগ করে দিয়ে রেখেছি, তারা সামনে থাকবে। যদি তারা শহীদ হয়ে যায়, ইসলামের স্পিরিট নিয়ে খুনিদেরকে ক্ষমতা থেকে নামানো হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? এটা নিয়ে ষড়যন্ত্র চলবে না, ষড়যন্ত্র করতে দেওয়া যাবে না, হবে না, কারণ শহীদ হবে। ছাত্রছাত্রীরা মনে করেছে মারা গেলে কি হবো? শহীদ হব। এটা ধর্ম নিরপেক্ষ মতবাদের পরিভাষা নয়, হিন্দুদের পরিভাষা নয়, খ্রিস্টানদের পরিভাষা নয়, ইহুদিদের পরিভাষা নয়, দ্বীন ইসলাম রক্ষা করার পরিভাষা। বলেন ঠিক না ভাই? প্রিয় ভাইয়েরা আমার, কয়েক প্রথম লাইনে আমরা সাজিয়ে দিয়ে রেখেছি। প্রথম লাইন যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় লাইন সামনে এগিয়ে যাবে, দ্বিতীয় লাইন শহীদ হয়ে যাবে, তৃতীয় লাইন সামনে এগিয়ে যাবে, তৃতীয় লাইন শহীদ হয়ে যাবে, 4 নম্বর লাইন সামনে এগিয়ে যাবে। এরকম 10টা 12টা লাইন আমরা তৈরি করে রেখেছি। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন না আল্লাহু আকবার। লাশের পর লাশ পড়ে যাচ্ছে, রক্ত সমুদ্রের বন্যায় বেশে জালেমরা পালাইছে। সহজ মনে করবেন না। 17 বছর আর অল্প কিছুদিন সময় পেলেই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে আর বাংলাদেশ থাকতো না, হিন্দুস্তান হয়ে যাইতো। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রাগ করতেছেন আপনারা? নবী কয়জন? 2 জন। পুলিশ কয়জন? 1 জন। মনে আছে নাকি নাই? কাঠমিস্ত্রি কয়জন? 1 জন। কাঠমিস্ত্রি এখন কোথায়? নবীদের সামনে। নবীদের সামনে, তার শত্রু গোটা দেশ। জোরে বলেন ঠিক কিনা? এবার নবীদের সামনে দাঁড়িয়ে কাঠমিস্ত্রি গরিব মানুষ বেচারা বলছে, ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, আল্লাহ, ও আমার দেশের লোকেরা তোমরা নবীদেরকে অনুসরণ করো। আল্লাহু আকবার বলবেন না? অনুরোধ না অর্ডার? অনুরোধ না অর্ডার? ডাইরেক্ট আদেশ দিল, অর্ডার করলো, নবীদেরকে মানো। আল্লাহু আকবার বলেন। নবীদেরকে মানো, নবীদেরকে মানো। একটা দেশের বিরুদ্ধে একটা লোক দাঁড়িয়ে গেছে, গরিব মানুষ না ধনী মানুষ? একটা লোক দাঁড়িয়ে গিয়েছে। এরপরে যখন তারা নবীদেরকে মানে না, কথা শুনে না, এবার কাঠমিস্ত্রি দ্বিতীয়বার ওয়াজ করতেছে, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। নবীদেরকে মানো। কারণ কেন মানবা? কারণ তোমরা তোমাদের কাছে পয়গম্বরেরা দাওয়াত পেশ করে, আল্লাহর দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, জান্নাতের দাওয়াত দেয়। দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কোনো কিছুই চায় না, কোনো বিনিময় চায় না। বিনিময় চায় কার কাছে? এখন ইউটিউব দিয়ে, ফেসবুক দিয়ে হঠাৎ করে একটু ভাইরাল হয়েছে। কি হয়েছে? ঠিক কিনা কোন ভাই? হঠাৎ করে একটু ভাইরাল হয়েছে। হাইব্রিড। কি হাইব্রিড? ভাইরাল বেশি হয়। যেরকম ঠিক না ভাই? ওরে ভাই আপনারা একটা করেন না তো আবার। হঠাৎ করে ভাইরাল হয়েছে। এই ভাইরাল হওয়ার পরে এবার মাহফিল কমিটি পাগল হয়েছে ভাইরালের জন্য।
এই ইমাম সাহেব কথা কন না কেন? ঠিক না বেটি? মাহফিল কমিটি পাগল হয়েছে ভাইরালের জন্য। কেন? ওই ভাইরাল হুজুর না আসলে এলাকায় লোক আসে না, কম্বল গায়ে দিয়ে ঘুমায়। যেরকম ঠিকই না, কম্বল গায়ে দিয়ে ঘুমায়। এবার মাহফিল কমিটি কইছে তাইলে তো ভাইরাল হুজুর লাগবে। আর শ্রোতা যারা তারাও বলতেছে হ্যাঁ অবশ্যই ভাইরাল হুজুর লাগবে। এবার কমিটিও চায় ভাইরাল, শ্রোতারা আপনারাও চান ভাইরাল। এই খবর চলে গেছে ভাইরালের কাছে। যাওয়ার পরে ভাইরাল আর ভাইরাল নাই, ভাইরাল এবার ভাইরাস হয়ে গেছে। কি হয়ে গেছে? ভাইরাস হয়ে গেছে। হওয়ার পরে বলতেছে আমার তো কমিটিও চায়, আমাকে কমিটিও, আমার জন্য কমিটিও পাগল, শ্রোতারাও পাগল। কাজেই ইমাম সাহেব হুজুর ফোন দিল, হুজুর গত বছর যে আসছিলেন মাহফিল চিনে চিনে আবার চিনেও না। কথা বুঝেন না বুঝয়? হুজুর গত বছর বিরলে এই যে সরকার পাড়া, কোন জায়গা না, কাশিডাঙ্গা সরকার পাড়া যে আসছিলেন হুজুর, গত বছর তো আমরা আপনাকে 25,000, 30,000, 20,000 টাকা দিয়েছিলাম। হুজুর এই বছর না আর একটু বাড়াইয়া দিব, আপনি আমাদের মেহেরবানি করে আসেন। কই যে আপনি কি মনে করেন এখন কি আগের যুগ আছে? এখন তো আগের জমানা নাই। আমি তো ভাইরাস হয়ে গেছি, আমি ভাইরাস হয়ে গেছি। কাজে এখন 80,000 টাকা আগে না পাঠালে আমার গাড়ির চাক্কা ঘুরে না। আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, আমি একজন কন্ট্রাক্টদারি বক্তাকে বলেছিলাম ভাই 80,000, 70,000, 50,000 টাকা এক রাতে আপনারা নেন, কিন্তু আপনারা বলেন আপনারা যে এই কামটা করেন এটা কোন নবীর সুন্নত? নবী তো এই পৃথিবীতে একজন দুইজন না, 1,02,24,000 নবী ছিল। এটা কোন নবীর সুন্নত বলেন? কইছে ভাই এটা নবী দিয়ে হবে না। এটা কি দিয়ে হবে না? এটা নবী দিয়ে হবে না। কারণ নবী দিয়া যদি হইতো তাইলে ভাইরাল হওয়ার পরে ভাইরাস হইতো না। আর পাগল হয়ে গেছে সবাই ভাইরালের জন্য। এই জন্য ওরও সুযোগটা পাইছে, সুযোগ পাই এবার টাকা টাকা, কাঁচা টাকা, এক রাত্রে 2টা 3টা 4টা করে মাহফিল করে প্রোগ্রাম করে এখানে 50,000, আরেক জায়গায় 80,000, আসরের পরে এক রেট, জুহুরের আগে আরেক রেট, আসরের আগে আরেক দাম, মাগরিবের পরে আরেক দাম, এশার পরে আরেক দাম, রাত 12টার পরে আরেক দাম। গরুর দামের কোনো অভাব নেই। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? এই রুগী আছে নাকি নাই? অসংখ্য অগণিত লেবাসদারীদের ভিতরে এই রূপটা ঢুকে গিয়েছে। কিন্তু যারা কোরআনের পাখিকে যারা অনুসরণ করে, কেউ কোরআনের পাখির টুপির অনুসরণ করে, কেউ কোরআনের পাখির পাগড়ির অনুসরণ করে, কেউ কোরআনের পাখির জুব্বার অনুসরণ করে, কেউ কোরআনের পাখির আবার অনুসরণ করে, কেউ দাড়ি মুছের অনুসরণ করে, কিন্তু কোরআনের পাখি আল্লামা সাইদি যেই কারণে সাইদি আসল জিনিসের অনুসরণ করে না। আসল জিনিস কি? সাইদিকে মানুষ পাগড়ি দিয়ে চিনে না, টুপি দিয়ে চিনে না, কণ্ঠস্বর দিয়ে চিনে না, জুব্বা দিয়ে চিনে না। আল্লামা সাইদিকে মানুষ চিনে তার ইখলাস দিয়ে। জোরে বলেন ঠিক না ভাই? আল্লামা সাইদি যেই কারণে সাইদি, ওই জিনিসের নকল কেউ করতে পারে না। জোরে কোন ঠিক কিনা ভাই? এবার আপনারা বলেন আপনাদের বিরল উপজেলায় যদি সাইদি সাহেব জিন্দা থাকতো আর আসতো, তাইলে মনে করেন কোন শীত কুলাইতো না, শীত বাধা হইতো, দিন বলেন রাত বলেন কোনো বাধা হইতো না। এমন কোনো মাঠ ছিল না যে মাঠের ভিতরে আল্লাহর গোলামদেরকে জায়গা দেওয়া যেত। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তৌফিক দান করে, আল্লাহ যেন তৌফিক দান করে। উনাদের রেখে যাওয়া দায়িত্ব যদি আমরা যথাযথভাবে পালন করে দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ যেন জান্নাতের ভিতরে আমাদেরকে হুজুরের তাফসীর শোনায়। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। এক জায়গায় যেন বসে থাকে আল্লামা জুনায়েদ বাবুনগরী, আরেক জায়গায় যেন বসে থাকে আল্লামা মরহুম আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, আরেক জায়গায় যেন বসে থাকে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই। আমিন। মজলুম আলেম কোনো ছাড় দেয় নাই। জালেমের ব্যাপারে এক বিন্দু পরিমাণও ছাড় দিয়েছেন নাকি? ইন্ডিয়ান ইস্যুতে ছাড় দেন নাই, জালেমদের ইস্যুতে ছাড় দেন নাই। প্রিয় ভাইরা আমার, ছাড় দেন নাই। ওই কাঠমিস্ত্রিটা একা দাঁড়িয়ে গেছে একটা দেশের বিরুদ্ধে, একা। আল্লাহু আকবার বলবেন না? তার পক্ষে কোনো দলবল নাই, কোনো মার্কা নাই, কোনো জলবল নাই, কোনো মিছিল নাই, কোনো মিটিং নাই। ডাক দিয়ে সে বলছে, ও আমার জাতির লোকেরা, নবীদেরকে মানো। ডাইরেক্ট অর্ডার করলো। সাহসটা কত বড়! কয়জন? একজন। আর আমাদের বাংলাদেশে কিছু বিলাতি হুজুর বাইরেছে।
হুজুর বিলাতি বিলাতি কিছু হুজুর ভাই রয়েছে কই যে যতক্ষণ পর্যন্ত শক্তি না হবে ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ করা হারাম। নবীরে গালি দেখ, আল্লাহরে গালি দেখ, আমাদের শক্তি নাই, আমাদের প্রতিবাদ করার যোগ্যতা নাই। থাকে মদিনায়, মদিনার হুজুর দাবি করে মদিনার হুজুর, খায় মদিনার দামি দামি খেজুর। তারপরে কি জানি বলে এসি রুমের ভিতরে ভরে ধাম্মামের ভিতরে বসে সে ফতুয়া দেওয়া আরম্ভ করে, কয় নবীরে গালি দিলে আমাদের কিছু করার নাই। নাউজুবিল্লাহ বলবেন না। তার জন্য যুবকেরা পাগল হয়েছে। সেই কুলাঙ্গার লেবাসদারি মতিউর রহমান মাদানী, জোরে বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে যেদিন জালেম শাসকরা জেলখানায় ঢুকিয়েছে, এর পরের দিন থেকে সে সাইদির বিরুদ্ধে ভিডিও বানানো আরম্ভ করছে। জানেন নাকি জানেন না? আর আল্লাহর কোরআন তোমরা ফতুয়া দিয়েছো কুলাঙ্গার, আর আল্লাহর কোরআন বলতেছে একটা লোক প্রতিবাদ করার জন্য একটা দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? সেবার দুইটা ওয়াজ করলো, কোনো কাজ হলো না। 3 নম্বরে ওই কাঠমিস্ত্রি ভদ্রলোক বেচারা 3 নম্বরে ওয়াজ করতেছে, নিজেকে উল্লেখ করে ওয়াজ করতেছে, ওয়ামালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ বলবেন না? সেবার বলতেছে আমার কি হলো, কেন আমি এক আল্লাহর বিধিবিধান মানবো না, তার প্রতি ঈমান আনবো না, তাকে ইবাদত করব না, তাকে আমি সিজদা কেন করব না? আল্লাযী ফাতারানি, তিনিই তো আমাকে সৃষ্টি করেছেন। ফাতারানি আয় খালাকানি, তিনি তো আমাকে সৃষ্টি করেছেন, কেন আমি তার গোলামি করব না? ওয়া ইলাইহি তুরজাউন, আর মৃত্যুর পরে তোমরা সকলেই আল্লাহর দিকে ফেরত যাওয়া লাগবে। আল্লাহ থেকে পালিয়ে যাওয়ার অধিকার দেশ থেকে পালাতে পারে, এলাকা থেকে পালাতে পারে, বর্ডার পাস হইয়া দিল্লি আশ্রয় নিতে পারে, কিন্তু আমার আল্লাহ থেকে পালাবার অধিকার দুনিয়ার আকাশের জমিনে কারো নাই। যেরকম আছে নাই। মনে করুন আজকের এই মাহফিলে ঢুকার রাস্তা আছে 2টা, ডান পাশে একটা, বাম পাশে আরেকটা। আপনার কাছে খবর এলো যে ডান পাশ দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তার ভিতরে একটা বাঘ আছে, একটা ভল্লুক আছে, আর একটা অজগর সাপ আছে। আপনি কি ওই রাস্তা দিয়ে যাবেন? যেরকম যাবেন, বাঘ, ভল্লুক, সিংহ, অজগর, সাপ থেকে পলায়ন করে আপনি আরেক রাস্তা দিয়ে যাবেন, ঠিক না ভাই? কিন্তু আমার আল্লাহ কি এরকম? এক রাস্তা দিয়ে আছে, আরেক রাস্তা দিয়ে নাই। পলায়ন করা যায় দুনিয়ার প্রাণীদের থেকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে পালাবার অধিকার কারো নাই। যেটা বলেন ঠিক কিনা? ঘোষণা কার? নোটিশ কারিয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুন ইল্লা বিসুলতান। হে দুনিয়ার জিনেরা আর দুনিয়ার মানুষেরা, যদি সক্ষম হও আমার আকাশের নিচ থেকে, আমার জমিনের উপর থেকে পালিয়ে যাও। ফানফুজু, পালাও পালাও, বেরিয়ে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহ আকাশ দিয়ে জমিন দিয়ে এমন ভাবে প্যাকেট করে রেখেছি, পালানোর কোনো জায়গা যেখানেই যায় সেখানে জুতা পিঠা খাবে। ঠিক, যেরকম ঠিক কিনা? যেখানেই যায় সেখানে ধরা খাবে। প্রিয় ভাইরা, কষ্ট বেশি হচ্ছে? আর মাত্র 2টা না 3টা আয়াত আছে, নাকি এখানে রেখে দেবো? এখানে রেখে দেবো, বাকিটা পরে বলবো আরেকদিন। না সে ঘটনা পুরো শুনবেন। প্রিয় ভাইরা আমার, সে যখন এটা বললো যে আমার কি হলো, কেন আমি আল্লাহরে মানবো না, এই কথা বলার ভিতরে কাফের, বেদিনেরা, ইহুদিরা, মুশরিকেরা তারা বুঝে গেছে সে তো আমার এলাকার সন্তান হওয়া সত্ত্বেও সে তো আসলে আমার দলের লোক না। ঠিক, সে তো নবীদের দলের লোক। এই কথাটা বোঝা যায় না কি যায় না? সে তো নবীদের দলের লোক, সে তো আল্লাহর দলের লোক। এই কথা ভেবে ভেবে তারা তাকে সার্চ করতে লাগলো, তুমি কোন দলের, তুই কোন দলের, আসল কথা বল। কেউ বেশি মারে, কেউ থাপ্পড় মারে, কেউ কান ধরে টান মারে। কোন দলের আসল কথা বল। এবার এই গরিব বেচারা তাদের কথার জবাবে সে জবাব দিচ্ছে, তোমরা আমার পরিচয় জানতে চেয়েছো, তোমরা আমার পরিচয় শোনো। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। আমার পরিচয় জানতে চেয়েছো, আমার
আমার পরিচয় হলো নিশ্চয় আমি ঈমান এনেছি আমার তোমার রব যিনি তিনি কে? ওই রব আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি। তোমরা ফাসমাউন মানে ফাসমাউনি, ভালো করে আমার পরিচয় শুনে রাখো। আমি একজন ঈমানদার। কাফের বেদিনের পক্ষে আমি নাই, জালেমের পক্ষে আমি নাই, আমি আলেমদের পক্ষে, আল্লাহর নবীদের পক্ষে। জোরে কন্না আল্লাহু আকবার। এই কঠিন মুহূর্তে যে আল্লাহর পক্ষে ছিল, এই ঘটনা আল্লাহ পাক সূরা ইয়াসিন নাজিল করার কারণে আমার মনে হয় একবার খতম করলে পরে 10 খতমের সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার বলবেন না? এটাকে বলা হয় ফজিলাতুল মাযকুর। আলোচিত বিষয়ের কারণে ফজিলত বাড়ানো হয়। আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাইরা আমার, সে যখন এবার নিজের পরিচয় ঘোষণা দিল, দেওয়ার পর আগের থেকে মায়ের বাড়বে না কমবে? কথা কন না, মায়ের বাড়বে না কমবে? কেউ মারে লাঠি দিয়া, কেউ মারে পাথর দিয়া, কেউ মারে হাত দিয়া, কেউ মারে পা দিয়া। মার খেতে খেতে ছেলেরা দাঁড়ানো ছিল, সইতে পারে নাই, বসে গেছে। বসা অবস্থায় ছিল, সইতে পারে নাই, শুয়ে গেছে। যেই মাত্র শুয়ে গেল, উপর হয়ে শুয়ে গেছে, এরা মনে করছে মারা গেছে। এবার মরা মানুষ মনে করে এরা তার লাশের উপরে উঠে নাচতে লাগলো। এরকম নাচানাচি বাংলা জমিনে ছিল কিনা? ডাইরেক্ট দুরুল মানসুরে উল্লেখ করা হয়েছে, লাশের উপরে উঠে নাচতে লাগলো। তাদের নাচানাচি লাফালাফি করার কারণে ওই কাঠমিস্ত্রিটার পিঠের গুস্তগুলো আলাদা হয়ে গিয়া মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙ্গে ভেঙ্গে বেরিয়ে যাচ্ছে। মেরুদণ্ডের হাড্ডি ভেঙ্গে ভেঙ্গে বেরিয়ে যাচ্ছে। রব্বুল আমিন ডাক দিয়ে বলেন, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, 7 আকাশের 7টা দরজা খুলে দাও। আকাশের দরজা খুলে দেওয়া হলো, জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দেওয়া হলো। জলদি করে যাও, রূহটা বেরিয়ে যাওয়ার আগে আগে আমার সেই গরিব মানুষ হাবিবে নাজ্জারের মাথাটা একটু উঁচু করে ধরো, চোখগুলি যাতে ওই দরজার বরাবর হয় এরকম ভাবে ধরো। আর আমি রব্বুল আলামিন তার চোখের পাওয়ারকে বাড়াইয়া দিলাম, কারণ দুনিয়া থেকে রুহটা বেরিয়ে যাওয়ার আগে আগে যাতে করে আমার জান্নাতটা দেখে দেখে তার রুহটা বেরিয়ে যায়। আল্লাহু আকবার। শুধু জান্নাত দেখাইলেই হবে না, জান্নাত দেখাইলেই হবে না, আমার পক্ষ থেকে ওই হাবিবে নাজ্জারের কানে কানে জান্নাতের ঘোষণাও শোনায় দাও। জান্নাত তো আমি দেখাইয়া দিলাম, জান্নাতের ঘোষণাপত্রটাও শোনায় দাও। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আল্লাহু আকবার বলেন না? ঘোষণাপত্র শোনায় দাও। কিলা দুখুলিল জান্নাত, ফেরেশতার পক্ষ থেকে বলা হলো উদখুলুল জান্নাত, তুমি জান্নাতে ঢুকো। আল্লাহু আকবার বলেন। জান্নাত তো দেখতেছো, তুমি জান্নাতে ঢুকো। তাফসীর দুরুল মানসুরের ভিতরে এসেছে। এই তাফসীরের কথা বেশি কেন বলি, এই ঘটনাটা এই তাফসীরে যেত সুন্দর করে বলা হয়েছে, অন্য কোন তাফসীরে এত সুন্দর করে উল্লেখ করা হয় নাই। প্রিয় ভাইরা আমার, যখনই বলা হলো উদখুলুল জান্নাত, ও হাবিবে নাজ্জার জান্নাতে ঢুকো, এবার তাফসীরে দুরুল মানসুরে উল্লেখ করা হয়েছে কাদ ইত্তাসালাত হায়াতুহুদ দুনিয়া বিল হায়াতিল আখিরা, তার দুনিয়ার জীবনটাকে আল্লাহ পাক টান দিয়ে লম্বা করে জান্নাতে ঢুকাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে শহীদদেরকে মৃত বলো না। আল্লাহু আকবার বলেন। শহীদরা কি মরে? শহীদরা কি মরে? শহীদেরা মারা যায় না। শহীদদেরকে মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ঠিক কিনা বলেন? যারা আমার রাস্তায় মারা গেছে, ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে কি বলিও না? মৃত বলিও না। বাল আহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, ওরা জিন্দা, তোমরা এটা বুঝতে পাও না। এবার আপনারা বলেন, যে ব্যক্তি দেখে জান্নাতে ঢুকতেছে সেই ব্যক্তিকে কি আপনি আটকায় রাখতে পারবেন? যদি বলেন আটকায় রাখতে পারবেন? আমার দেশে ইসলামে আন্দোলন করার অপরাধে অনেককে তারা ফাঁসির মঞ্চে নিয়ে ফাঁসি দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ডানে পুলিশ, বামে পুলিশ, সামনে পুলিশ, পিছনে পুলিশ, রশি নিয়ে আসছে, দড়ি নিয়ে আসছে, হাত পা বেঁধে
টানা হেসরা করে নিয়ে ফাঁসির মঞ্চে ঝুলাবে। কিন্তু ওরা বলতেছে ধরবা না, হাত পাত বানাম, পা পাত বানাম, কোন দিকে যাওয়া লাগবে দেখাও। এক দৌড়ে পুলিশের আগে গিয়া ফাঁসির মঞ্চে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কারণ আশেপাশে যারা পুলিশ আছে তারা দেখতে পায় ফাঁসির মঞ্চের দিকে, মৃত্যুর দিকে দৌড়ে যায়, আহারে লোকটা এখনই মারা যাবে। আর যে দৌড় মেরে যাচ্ছে ও দেখতে পায় আকাশের সব দরজা খোলা, জান্নাতের দিকে দৌড়ায়। এই জন্য তাফসীরের ভিতরে আছে শহীদদেরকে আর নবীদেরকে আল্লাহ পাক ইন্তেকালের আগে আগে জান্নাত দেখায় দেয়। আল্লাহু আকবার বলা যায় না? জোরে বলেন না আল্লাহু আকবার। আপনাদের উত্তরবঙ্গে একটা জেলা আছে গাইবান্ধা, নাম কি? জেলার নাম কি? এই গাইবান্ধা জেলায় আমি গিয়েছিলাম গত 10-15 দিন আগে, হয়তো ওয়াজ করার জন্য, মাহফিল করার জন্য। তো এই গাইবান্ধা জেলার ভাইদেরকে বললাম যে ভাই, গাইবান্ধা, গাই মানে গাবি না নাকি বলেন? আপনারা কি বলেন? গাই মানে তো গাবি। তো আমি বললাম যে ভাইরা, গাই গাবি গরু আর কত জনম বাঁধতে রাখবেন, এখন ছেড়ে দেন। গাই গরু গাবি এগুলি বাঁধতে লাভ নাই, এগুলির কোনো অপরাধ, এগুলি ছেড়ে দেন। আজ থেকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে এদেরকে ধরে ধরে বাঁধবেন। কথা বুঝছেন নাই? এই গাইবান্ধার এক লোক গেছিল ইন্ডিয়ায়, তিনি সেই কালে সরকারের আমলে এমপি ছিলেন, নাম আমি এখন বলবো না, একটু পরে বলবো। ইন্ডিয়ার দক্ষিণ 24 পরগনা এলাকায় আমার মাহফিল ছিল, প্রোগ্রাম ছিল। রাতের বেলায় ঘুমালাম, সকালবেলায় ফজরের পর তারা আমার কিছু কথা শুনলো মসজিদের ভিতরে। শোনার পর বললো যে ভাই, এখানে একটা কবরস্থান আছে, এই কবরস্থানে একটু জিয়ারত করবো, চলেন। আপনি মুসাফির মানুষ, দোয়া আল্লাহ তাআলা হয়তো কবুল করবেন। গেলাম সেই কবরে জিয়ারত করতে। কবরে জিয়ারত করার পর আমার সাথে একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি মুনাজাত করতেছি, এই লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন ভাবে কাঁদতেছে, চোখের পানি দাঁড়িয়ে ভিজে ভিজে মাটিতে পড়তেছে। আমি বললাম যে ভাই, আপনার কাঁদার কারণ কি, কেন আপনি কাঁদেন? কই যে ভাই, আপনাদের বাংলাদেশের এক আলেমের কবর আছে এই গুরুস্থানে। আমি বললাম কি নাম সেই আলেমের? কই সেই আলেমের নাম হইলো মাওলানা আমিনুল ইসলাম, তিনি নাকি আপনাদের দেশে 2001 সাল থেকে নাকি এমপি ছিলেন। তা আমি বললাম যে মাওলানা আমিনুল ইসলাম নামে ইসলামী দলের তো কোনো এমপি এই নামে ছিল না আমার বাংলাদেশে, আমার তো জানা নাই। কই যে আপনি চিনবেন না, বাংলাদেশে উনার নাম ছিল মাওলানা আব্দুল আজিজ, আর ইন্ডিয়াতে যাতে করে আত্মরক্ষার জন্য আমরা উনাকে ডাকতাম মাওলানা আমিনুল ইসলাম নামে। ফাঁসির অর্ডার দেওয়া হয়েছিল, আত্মরক্ষা করার জন্য তিনি বর্ডার ক্রস করে পেরিয়ে গিয়েছিলেন। এমন জায়গায় গেছেন সেখানে ইসলামী আন্দোলনের ঘাঁটি নামে খ্যাত দক্ষিণ 24 পরগনা এলাকা। সেখানে তিনি গেলেন, গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। এরপরে কিছুকাল পর তিনি সেখানেই মারা গেলেন। এরপরে আমরা জানাজা করে আমরা তাকে এই কবরস্থানে আমরা তাকে দাফন করলাম। যেই লোকটা আমার পাশে দাঁড়িয়ে কাঁদতেছিল সে বললো যে হুজুর, আমি এই এলাকার কবর খোঁড়া লোক, যত মানুষ মারা যায় আমি কবর খুঁড়ে দেই বিনা পয়সায়, গরিব মানুষ। তো হুজুর মারা গেল, মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি মারা গেল। তিনি মারা যাওয়ার পর 8 মাস পর আমাদের এলাকায় একটা যুবক ছেলে মারা গেছে। আমি মনে মনে ভাবলাম এই বাঙালি আলেমের হুজুরের পাশেই তার কবরটা দেই। যুবক ছেলেটা সেও ইসলামে আন্দোলন করত, তার কবরটা যাতে এখানে হয়, আমি তার কবর খুঁড়তে লাগলাম। কবর খুঁড়তে গিয়ে হঠাৎ আমার বেখেয়ালে কবরের ওই যে মাওলানা আব্দুল আজিজ সাহেবের কবরের কিনার একটা পার্শ্ব ভেঙে গেল। ভেঙে কবরের ভিতরে আমি দেখতেছি হুজুর, তখন সে কাঁদতেছে আর বলতেছে আল্লাহু আকবার, 8 মাস আগে যেরকম ভাবে দাফন করেছি, কবর দিয়েছি, এখনো ওই রকম রয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাইরা আমার, সেই যে কথাটা বলল আমার মাথাটা হেড হয়ে গেল। আমরা মনে করি খানকার ভিতরে বসে বসে জিকির করে, ফিকির করে, ওরা আল্লাহর ওলি, মুরাকাবা করে, মুশাহাদা করে, ওরা আল্লাহর ওলি। কিন্তু তাদের সমাজ সম্পর্কে কোনো খবর নাই। মানুষ সুদ খায়, ঘুষ খায়, তার সম্পর্কে কোনো খবর নাই। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, এই ক্ষেত্রে তার কোনো অবদান নাই, খবর নাই। আমরা মনে করি এগুলি আল্লাহর ওলি। আসলে এগুলি আল্লাহর ওলি না, এগুলি শয়তানের ওলি। জোরে বলেন ঠিক কিনা? আসল আল্লাহর ওলি কারা? যারা মুরাকাবার সময় মুরাকাবা করে, মুশাহাদার সময় মুশাহাদা করে,
জিকিরের সময় জিকির করে, ফিকিরের সময় ফিকির করে, আবার ইসলামী অর্থনীতি, ইসলামের রাজনীতি, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ, আবার বাতিল শক্তিকে রুখে দেওয়ার জন্য আবার সবার সামনে এসে নবী আর ইসলামের সম্মানার্থে মিছিলে সবার সামনে দাঁড়ায়া যায়। জোরে বলেন ঠিক কিনা? এটাই ছিল সাহাবায়ে কেরামের চরিত্র। রুহবানুল লাইল ফুরসানুন নাহার, দিনের বেলায় অশ্বারোহী যোদ্ধা, রাতের বেলায় তাহাজ্জুদ গুজারি। আল্লাহু আকবার বলবেন না ভাইরা? আল্লাহু আকবার বলবেন না? তখন তারা মেরে ফেলছে, দুইজন নবী ছিল, এদেরকেও মেরে ফেলছে, পুলিশটাকেও মেরে ফেলেছে, এরপরে কাঠ মিস্ত্রি ছিল তাকে তো মেরেই ফেললো। তার ঘটনা সরাসরি আল্লাহ পাক কোরআনে উঠিয়ে দিলেন। মেরে ফেলার কারণে যখন মেরে ফেলছে রুহুটা বেরিয়ে যাচ্ছে, আর সেই কাঠমিস্ত্রি বেচারা বলছে ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আফসোস যারা আমাকে মারতেছে আমার এলাকার দেশের লোকেরা যদি জানতো। কি জানতো? বিমা গফারালি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমাকে মাফ করে দিয়েছেন, আমাকে জান্নাতের সম্মানিত মেহমানদের অন্তর্ভুক্ত করেছেন। এইটা যদি তারা জানতো তাহলে কতই না ভালো হতো। আল্লাহ পাক বলেন না, যাকে মারতেছে সে, যারা মারতেছে তাদের জন্য আফসোস করতেছে, আরে তোমরা যদি এটা জানতা, ঈমান গ্রহণ করতা, আমার রাস্তায় চলে আসতা, কতই না ভালো হতো। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এরপরে 4টা লোককে তারা শহীদ করে ফেলেছে, মেরে ফেলেছে। আল্লাহ পাক রাগ করলেন, গুসা করলেন, গুসা করে তিনি সিদ্ধান্ত নিলেন তাদের থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব। কেন তারা ভালো মানুষগুলোকে মারলো? আল্লাহ ধরে 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 না, ধরলে আর ছাড়ে না, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, আল্লাহ পাক বলেন আমি যে সিদ্ধান্তটা নিলাম এমন সিদ্ধান্ত নেই নাই যে ওই সিরিয়া এলাকাবাসীকে ধ্বংস করার জন্য, কাফের বেদিনদেরকে ধ্বংস করার জন্য আকাশ থেকে লক্ষ লক্ষ বাহিনী আমি পাঠাবো, এইটা আমি জরুরি মনে করি নাই। ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন। আল্লাহু আকবার বলেন। আকাশ থেকে লক্ষ লক্ষ বাহিনী পাঠানো আমি জরুরি মনে করি নাই, শুধুমাত্র একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন কয়জন? একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছি। সেই ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল। আর ফেরেশতাকে বলেছি, ফেরেশতারে যেই এলাকা, যেই শহরের ভিতরে হাবিবে নাজ্জার গরিব মানুষের বাড়ির কাজ দিয়েছিল, শহরের গেট, এই শহরের গেটে ঢুকেছিল, সেখানে একটা লোহার গেট আছে। ও জিবরাইল, তোমাকে আমি 600 হাত দান করেছি, একটা হাত দিয়া গেটের উপরে রাখবা, রাইকা তাদের দিকে ফিরে মাত্র একবার চিল্লান মারবা। কয়বার? জোরে বলেন না, কয়বার? একবার মাত্র চিৎকার মারবা, বেশি জোরে মারিও না, কারণ ফেরেশতা যদি বেশি জোরে চিল্লান মারে 7 আকাশ 7 জমিন ভেঙ্গে চুরমার হয়ে কিয়ামত হয়ে যাবে। আস্তে করে একবার মাত্র চিৎকার মারবা। জিবরিল আলাইহিস সালাম তাই করলেন, একবার মাত্র চিৎকার মারলেন। চিৎকার মারার সঙ্গে সঙ্গে কি অবস্থা হলো দেখেন, আল্লাহ পাক পরের আয়াতে বলছেন ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদা ফাইযা হুম খামিদুন। আল্লাহু আকবার বলবেন না? একবার মাত্র সাইহাতান ওয়াহিদা, কয়বার? একবার মাত্র চিৎকার মারলেন। চিৎকার মারার সঙ্গে সঙ্গে ওই এলাকার, সিরিয়া এলাকার কাফের, বেদিন, ইহুদি, মুশরিক, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, তারপর প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যারা ছিল সবগুলির কানের পর্দা ফেটে গিয়া, কানের পর্দা ফেটে গিয়া, কলিজা ফেটে গিয়া, হার্ট অ্যাটাক করে সবগুলি মরে চিৎপটাং হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ আজও আছে নাকি নাই? 5 আগস্টে প্রমাণ হয়েছে আল্লাহ আছে, কোনো সন্দেহ নাই। যদি বলেন ঠিক না ভাই? এরপরে আমি চিন্তা করলাম এই লোকটা যে মারা গেল, কোরআনের ঘটনা, এই লোকটা যে মারা গেল, ডান কাঁধে আর বাম কাঁধে একজন ফেরেশতা ছিল না ভাই? ডানে একজন, বামে। এই ফেরেশতা দুইজন কই গেল? মানুষ যখন মারা যায় ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা কই যায়?
এটা নিয়ে আমি চিন্তা করতে লাগলাম যে এই দুইজন ফেরেশতার দায়িত্ব শেষ, এটাকে আসমানে যায় না, জমিনে যায় না, মারা যায়। চিন্তা করতে লাগলাম। চিন্তা করতে করতে আমি জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির কিতাব শরহুস সুদুর লি আহওয়ালিল কুবুর, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহির কিতাব আত-তাযকিরা লি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা, এই কিতাব যেগুলি এখনো বাংলায় অনুবাদ করা হয় নাই, সেই কিতাবের ভিতরে আমি উত্তর পেয়ে গেছি ফেরেশতাগুলি কই যায়। প্রিয় ভাইরা আমার, এই হাদিসটা বলবো আর বলার পর আপনাদের কিনা মুনাজাত করব। কারা কারা দোয়া মুনাজাত করতে যারা রাজি আছেন তারা হাত তুলে দেখান। মুনাজাত করতে কারা কারা রাজি আছেন, মুনাজাত করে যাবেন, আন্দাজে হাত উঠাবেন না, কিন্তু উঠতে পারবেন না একজনেও। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আসছি ঢাকা থেকে, আপনারা আছেন কোথা থেকে? আশেপাশে বাড়ি থেকে আসছেন, অনেক কষ্ট করে যাবেন, গাড়ি পাবেন না, ভ্যান পাবেন না, হেঁটে হেঁটে যাবেন। আমার দুইজন কোথায় যায় পাল্লা রেকর্ড করে রাখেন। মানুষ যখন মারা যায় এই ফেরেশতা দুইজন কোথায় যায় এটা নিয়ে আমি বড় টেনশনে ছিলাম। পরে খুঁজতে খুঁজতে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ যে কিতাবের নাম বললাম শরহুস সুদুর লি আহওয়ালিল কুবুর, তারপরে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহির কিতাব আত-তাযকিরা লি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা, কিতাবের ভিতরে ওনারা হাদিস উল্লেখ করেছেন। এই মানুষটা যখন মারা যায় তখন ডান কাঁধে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দিকে তাকান, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা দুইজন এরকম আমলনামা ভাঁজ করে ফেলে। বাস করা শেষ হয় নাই, রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে আমলনামা বাস করিও না, বন্ধ করিও না, বন্ধ করার সময় এখনো হয় নাই। ফেরেশতা দুইজন ডাক দিয়ে বলে রব্বুল আলামিন লোকটা তো মারা গেছে, এখন তো সে আর ভালো সওয়াবও করতে পারে না, গুনাহও করতে পারে না, এখন আমলনামা খোলা রেখে লাভ কি? আল্লাহ পাক বলেন ফেরেশতারা এই লোকটাকে কবরে দাফন করার আগ পর্যন্ত, কবর দেওয়ার আগ পর্যন্ত আমলনামা খোলা রেখে রেখে তার বাড়ি ঘুরে চতুর্দিক দিয়ে ঘুরতে থাকো। ঘুরে ঘুরে এই লোকটা সম্পর্কে যারা ভালো ভালো কথা বলে ওই ভালো ভালো কথাগুলো তার সওয়াবের জায়গায় উল্লেখ করে দাও। এই জন্য নবীজি বলেছেন উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত মানুষগুলোর ভালো ভালো কথাগুলো আলোচনা করো, খারাপ কিছু থাকলেও বয়ান করিও না, আলোচনা করিও না। কারণ খারাপগুলি যদি উল্লেখ করো, খারাপগুলি গুনার খাতায় লেখা হয়ে যায়, ভালোগুলি সওয়াবের খাতায় লেখা হয়ে যায়। এবার লোকটাকে যখন সুন্দর করে গোসল করাইয়া, জানাজা পড়াইয়া, কাফন পরাইয়া, জানাজা করাইয়া যখন লোকটাকে কবরের ভিতরে দাফন করে দেওয়া হলো, তখন রব্বুল আলামিন এর ফেরেশতা দুইজন বলে আল্লাহ তাআলা এবার তো আমলনামা বন্ধ করতে কোনো অসুবিধা নাই। আমলনামা যখন বন্ধ করা হয়ে গেল, বন্ধ করার পর লোকটাকেও দাফন করা হয়ে গেছে। ফেরেশতা দুইজন বলে রব্বুল আলামিন এই লোকটার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, কবর দেওয়া পর্যন্ত একজন ছিলাম ডান কাঁধে আর একজন ছিলাম বাম কাঁধে। আল্লাহ তাআলা দুনিয়ায় থেকে থেকে আমরা দায়িত্ব পালন করেছি, এবার যদি তুমি অনুমতি দাও আমরা আকাশে চলে যাই। আল্লাহ বলেন না, আকাশে ফেরেশতার কোনো অভাব নাই, আকাশে যাওয়ার অনুমতি নাই। ও আল্লাহ তাহলে কি করব? রব্বুল আলামিন তখন বলেন ও আমার দুইজন ফেরেশতা আজীবন তো এই ব্যক্তির সাথে ছিলাম, কি করবা এখন? আমার ইমানদার বান্দা বান্দি যে মারা গেল তার কবরের মাথা বরাবর ডান পাশে একজন দাঁড়াও, বাম পাশে আর একজন দাঁড়াও। ও আল্লাহ তাআলা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব? কই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এই বান্দা বান্দির জন্য আমার কাছে দোয়া করতেই থাকো, ইস্তেগফার করতে থাকো, মাপ চাইতে থাকো, ক্ষমা চাইতে থাকো, দোয়া করতে থাকো। ফেরেশতারা বলে আল্লাহ কতক্ষণ করব? রব্বুল আলামিন তখন বলেন ইলা ইয়াউমিল কিয়ামা, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমার এই বান্দা বান্দির কবরের ডানে আর বামে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার এই বান্দা বান্দির জন্য আমার কাছে দোয়া চাইতে থাকো। আল্লাহু আকবার বলবেন না? ভাইরা আপনারা কি চান না কবরে এই পাশে ফেরেশতারা দাঁড়াইয়া আপনার জন্য দোয়া করুক? চান না? চান না? চান না? আল্লাহ কবুল করুন বলি আমিন। যে আজকে যে তাফসীর শুনলেন, এই তাফসীর শোনার পর, আলোচনা শোনার পর নামাজের দরকার নাই। তাফসীর শুনে লাভ হইল কি নামাজ পড়া লাগলে? নামাজ ছাড়া হবে? নামাজ কারা কারা ছাড়বেন না হাত তুলেন। নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়বেন না, রাজি আছেন? আল্লাহ কবুল করুন বলি আমিন। আরো জোরে বলি আমিন।